এখন বাজে 1:27। যেই সময় আমি আপনাদের সাথে এখন কথা বলছি, এই সময় আমার জিভ একদম ভার হয়ে আছে। এটা গত কয়েকদিন ধরেই। এইজন্য কিছুক্ষণ পরে যখন আপনারা নরনারায়ণের কাটা মুন্ডু শুনবেন, তখন খেয়াল করে দেখবেন যে আমার মুখে একটা জড়তা আছে। ২-৪ টা শব্দ দেখবেন যে আমি ভুল উচ্চারণ করছি, বা হয়তো ২-৪ টা লাইন হুট করে মিসিং হয়ে যাচ্ছে, বা কেমন জানি মনে হচ্ছে যে অ্যাব্রাপ্টলি থেমে যাচ্ছে। রিজন ওই একটাই যে আমার জিভ ভার হয়ে আছে, একদম প্রচণ্ড ভার। এই যে আমি বারবার ঢোক গিলছি, রিজন একটাই। মানে এই ভার যে কন্ডিশনটা যেটা আমি ফিল করি, এটাকে হালকা করার আরকি। তো দেখবেন যে আমি প্রচুর ঢোকও গিলেছি রেকর্ড করার সময়, কিছু করার থাকে না। মানে আমাদের জীবনে আমরা সমস্যা নিয়ে কিন্তু চলাফেরা করি, আমরা তো কেউ সমস্যার বাইরে না। আজকে একটু শুরু করি একটু অন্য দিক দিয়ে। কারণ পডকাস্টে তো আমরা আমাদের জীবন নিয়েই কথা বলি, তাই না? আমাদের জীবনে যতগুলো সাবজেক্ট থাকে তা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করি সবসময়। আজকে আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু কিন্তু আজকে আমার মাথাটা তো গরম নেই, একদম ঠান্ডা। কিন্তু তারপরও উত্তেজিত হইতে সময় লাগে না। তো এই বক বক পডকাস্টটা আজকে শুরু করি। একটা পোস্ট করেছি পেজে, শাশুড়িদের অত্যাচারে কারা আক্রান্ত বা এরকম কিছু একটা লিখেছি। কমেন্ট তো পড়লাম অনেকগুলো। সমস্যার কি জানেন? প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা, কিন্তু আমি কথা বলার সময় আপনাকে কিন্তু আপনার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে কিন্তু আপনি সক্ষম বা সফলতা পাবেন না। কারণ আমার পজিশন আলাদা, আপনার পজিশন আলাদা। আমার কাছে মানুষ এসে তার সমস্যার কথা বলে, আপনার কাছে যেয়ে কিন্তু কেউ সমস্যার কথা বলবে না। এই জন্য আর কি ওই আপনার পয়েন্ট অফ ভিউ এবং আমার পয়েন্ট অফ ভিউ কিন্তু বিশাল তফাৎ। আমার কাছে ১,০০০ মানুষ এসে কমপ্লেন করবে, কিন্তু সেই কমপ্লেন কিন্তু আপনি দেখবেন না। এই জন্য পুরো গ্রাফটার ব্যাপারে কথা বলি আমি। তার আগে আমি আপনাকে ৩ টা ইনসিডেন্টের কথা বলি, যে ৩ টা ইনসিডেন্ট আমি জানি রিসেন্ট। একটা ইনসিডেন্ট আমি বলি, মানে এক জায়গায় একটা মেয়েকে দেখার জন্য পাত্রপক্ষ আসবে। পাত্রপক্ষ এসছে, তারা কথাবার্তা বলছে সব কিছুই। তো যেদিন তাদের মানে যেহেতু এটা রিচুয়াল, তাদের বাংলাদেশি মানুষদের রিচুয়াল আর কি, অবশ্যই সুন্নত নয়। তো এই রিচুয়ালের একটা পার্ট থাকে না যে আপনি রিং পরাবেন হাতে বা সামথিং কোনো কিছু। তো তারা যখন রিং পরানোর জন্য আসলো, এসে দেখে যে মেয়ে নাই, এবং মেয়ে ৩ দিন ৪ দিন মানে তার এক বন্ধুর বাসায় ছিল। তো এরপর আরও কিছু সময় যায়। তো এখন বিয়ের কথা তো পাকাপাকি করা দরকার, কিন্তু তাদের ওই যে রিচুয়াল ওই একটাই যে রিং পরাতে হবে। তো আবারও যখন রিং পরাতে আসে, আবারও তখন মেয়ে গায়েব। ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে পরবর্তীতে তারা জানতে পারে যে মেয়ে বিয়ে করেছে। মেয়ে বিয়ে করেছে, মেয়ে পালিয়ে বিয়ে করেছে, এবং এই ব্যাপারে মেয়ের মা সব কিছু জানতো, কিন্তু সে সবার সামনে নাটক করে গেছে। যখন এই জিনিসটা এক্সপোজ হলো কার মাধ্যমে জানেন? যে নারীর কথা বলছে আমি, তার মাধ্যমেই এক্সপোজ হলো। কারণ সেই নারী এটা ফাইন্ড আউট করতে পারে। সেই নারী অবশ্য তার ছেলের বউ, মানে এই ভদ্র মহিলারই বউ, মানে যে মেয়ে পালিয়ে গেছে তার ভাইয়ের স্ত্রী। তো ওই ওই ওইখানে এক্সপোজ হয় তার মাধ্যমে, যে পালিয়ে পালিয়ে সে বিয়ে করেছে। তো যখন মানুষ এভাবে এক্সপোজ হয়, তখন কি আর লাজ লজ্জা কোনো কিছু থাকে না? এবং অবভিয়াসলি যখন শাশুড়ি তো এই জিনিসটা জানে, এখন নিজেকে বাঁচানোর জন্য তিনি কি করেছেন জানেন? তিনি সমস্ত কিছুর দায়ভার কার হাতে দিয়েছেন? এই যে ছেলের বউ, এই ছেলের বউর হাতে। কি দায়ভার? এই ছেলের বউ তার মেয়েকে তাবিজ করে, মানে পাগল বানিয়ে দিয়েছে অন্য আরেকজনের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য, বা যাতে ঘরে না থাকে। বা আবার কোনো সময় তিনি এটাও বলে যে ও আমাকে তাবিজ করছে দেখে আমি কোনো কিছু করতে পারিনি, বলতে পারিনি। ভদ্রমহিলা কিন্তু এমনিতেও তার এই ছেলের বউকে দেখতে পারে না, কিন্তু ছেলে সবসময় ফাইট করে যাচ্ছে। ছেলে তার মানে স্ত্রীর জন্য ফাইট সবসময় করে যাচ্ছে। এই জন্য তো স্ত্রী টিকে থাকতে পারছে ওই জায়গাতে। তো
মানুষজন কি কমন সেন্সলেস মনে হয় আপনার? ওই কথা সেই বিশ্বাস করবে যে হচ্ছে গাধা বা গরু, যে তাবিজ করা হয়েছে উনার মেয়েকে বা উনাকে, উনাদেরকে পাগল বানিয়ে রাখার জন্য। আর উনার মেয়ে যে তার একজনের প্রেমে পড়ে বা উনার মেয়ে যে তাই এখানে বিয়ে শাদী না করতে পারে, এই সমস্ত কথাবার্তা সেই বিশ্বাস করবে যে হচ্ছে পাগল উন্মাদ, বদ্ধ উন্মাদ। আপনি আমি কখনোই বিশ্বাস করব না। এবং এক্সপোজ হয়ে গেল চারপাশে, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই সব কিছুই জানে। কিন্তু তিনি কি সেখান থেকে পার পেয়েছেন? পার পান নাই। বরং সেই দিনের পর থেকে তিনি তার এই পুত্রবধূর সাথে মানে যত ধরনের অশান্তি করা যায় সব কিছু করতে লাগলেন, যেটা টিপিক্যাল শাশুড়িরা ঘরের মধ্যে করার চেষ্টা করেন। কিন্তু আগে থেকে তাকে দেখতে পারতাম না। ওই টিপিক্যাল ইস্যুগুলো একটা সময় এমন একটা জায়গায় যে পৌঁছায় যে সব কিছু ব্লেম ঘুরে ফিরে ওইখানেই, যেখানে আপনি কিছু করানোর নাই। কারণ আপনি হয়তো ফেস করেন নাই, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ফেস করেন নাই যে অনেক সময় অনেক বাপ মাও তো এই কাজ করে যে কোনো কারণ ছাড়াই সন্তানকে দোষ দেয়, মানে সব তোর কারণেই হয়েছে। বাবার ব্যবসা লস সব মানে সন্তানের কারণে, মায়ের কি মায়ের আয় ইনকাম নাই, মায়ের ঘরের বরকত নেই, সব সন্তানের দোষ, মানে এরকম রেকলেস বিহেভিয়ার করেন না তারা। তো রেকলেস বিহেভিয়ারের শিকার তিনি, রেকলেস বিহেভিয়ারের শিকার। কিন্তু সেলুট ওই স্বামীর জন্য যে এখনও তার স্ত্রীর জন্য ফাইট করে। এখন এখানে কিন্তু এটা সলিউশন না যে তার স্বামীকে থেকে আলাদা হয়ে যাবে, না, এটা কোনো সলিউশন না। বরং যেটা রং সেটা রং, সেটার উপর আমল করা। যে রাইট সে রাইট, যে রং সে রং। এটা গেলো প্রথম ইনসিডেন্ট। আমি দ্বিতীয় আরেকটা ইনসিডেন্টের কথা বলি, এটা খুব মেজর একটা ইনসিডেন্ট। ওই পরিবারের যার সাথে সমস্যাটা তৈরি হচ্ছে সে হচ্ছে বড় ছেলের বউ। এবং এই বড় ছেলের বউর সাথে সমস্যাটা কি? বিভিন্ন রকমের পারিবারিক সমস্যা। মূলত বড় ছেলের বউ আয় ইনকাম করে, তার বেশ ভালো আয় ইনকাম আছে, বড় ছেলের আয় ইনকাম আছে। এখন পরিবারের প্রত্যেকটা মানুষই মানে তার উপরে ডিপেন্ডেন্ট, কিন্তু তারও তো জীবন রয়েছে, তারও তো সন্তান রয়েছে, তাদেরকে তো দেখতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। কিন্তু আর সবসময় কারো সেবা করে যেতে পারবেন না। আপনি আবার এখানে এসে আমাকে বলতে পারবেন না যে শ্বশুর শাশুড়ি সেবা করা তো দায়িত্বের মধ্যে পড়ে, করলে করবে, না করলে নেই। এটা কোনো ফোর্সফুল দায়িত্ব দেওয়া হয় না ইসলামের পক্ষ থেকে। আগে থেকে আর্গুমেন্টটা আমি এখানে ক্লোজ করে দিলাম যে আপনার এখানে কোনো স্পেসই নেই যে বউকে শ্বশুর শাশুড়ি সেবা করতে হবে। এই আর্গুমেন্ট এখানেই ক্লোজ, ইসলামের এই সুযোগ নেই। তো তার উপরে যে অশান্তিটা, সে অশান্তিটা হচ্ছে বিভিন্ন সুরতে। ওনার কিছু সমস্যা রয়েছে, ওনার এই সন্তানের কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধান যেমন করা প্রয়োজন, সেই সমস্যার সমাধানগুলো কি? মনে করুন যে বাড়ি ঘরে তো পরিষ্কার রাখা বা এইটা সেটা ওটা ওটা। যে বাড়িঘরগুলো মূলত নোংরা হয় কার কারণে? ওই শাশুড়ির যে বিভিন্ন রকমের শখ রয়েছে, বিভিন্ন জিনিসপত্র পালার। যেমন মনে করুন যে আমার ঘরে একটা মানুষ আসলে সে বিরক্ত হবে। কেন বিরক্ত হবে জানেন? আপনি ঘর ঝাড়ু দিলেই দেখবেন বিড়ালের লোভ। আমার ঘরে যদি ৭-৮টা বিড়াল রয়েছে, বাইরে থেকেও বিড়াল আসে, ওরা নিজেরা খেলাধুলা করে, শরীর থেকে পশম শেড হয়, এটা হয় ওটা হয়। একটা মানুষের সেটা কিন্তু সহ্য হবে না। কিন্তু এটা আমার ঘর, এটা আমার স্পেস। কিন্তু যখন এখানে যদি আমার মা থাকতো, তাহলে আমার মার সাথে সারাদিনে ১০০ বার লেগে যেত। কারণ তিনি ওইটা পছন্দ করবেন না, তিনি পশম পছন্দ করবেন, এটা করবেন না, ওটা করবেন না। কারণ একেকজনের মাইন্ডসেট একেক রকম। কিন্তু এই মাইন্ডসেট যখন যৌথ পরিবারের ভিতরে থাকেন, তখন শাশুড়িরা কনস্ট্যান্টলি বিভিন্ন রকমের কথা বলতে থাকে। মানে এই কথাগুলো না, মনে করেন যে আপনি মেয়েরা নিতে পারবে না। কারণ শাশুড়িরাও যে ভালো কথা বলছে তাও তো না। ভালো কথা বললে যদি ভালো কথার বিপরীতে যে যদি বউরা কোনো কিছু করে, তখন আপনি বলতে পারেন যে বউদের সমস্যা এখানে। কিন্তু শাশুড়ি যদি কনস্ট্যান্ট পোক করতে থাকে এবং তাদের কথাবার্তার ধরন তো ভালো না, সম্পর্কগুলো কিন্তু প্রচণ্ড খারাপ অবস্থার দিকে পৌঁছায় যায়। এবং অনেক সময় হয় কি যে শাশুড়ি এই সমস্ত কাণ্ড কারখানা করে, শ্বশুর অর্থাৎ শাশুড়ির স্বামী যে, সেগুলো তো আবার বাধা দেয় না, সেও এনজয় করে অনেক জায়গায়। নইলে শাশুড়িরা এই কাজ করতে পারে না যদি শ্বশুররা থাকে আর কি, তাদের এটা করার অ্যাবিলিটি থাকেই না। তার মানে যদি শ্বশুর থাকা অবস্থায় শাশুড়ি কাজগুলো করে, যে সন্তানের স্ত্রীকে এইভাবে কন্টিনিউয়াস জ্বালানোর ভেতরে রাখে, তাহলে আপনাকে বুঝতে হবে যে শ্বশুরও লোক সুবিধার না। এবং উনি যে কনস্ট্যান্ট প্রেশারের ভিতরে রয়েছেন, যে দ্বিতীয় কেসটার কথা বলছি, তিনি যে কনস্ট্যান্ট প্রেশারের ভেতরে রয়েছেন, বিভিন্ন রকম কথাবার্তা থেকে শুরু করে ঝগড়া বিবাদ এইটা সেটা, মুহূর্তের মধ্যেই কিন্তু শাশুড়িরা এমন জায়গা থেকে কথা টান দেয় যেটা একেবারে রেকলেস, স্টুপিড। এই ধরনের কথাবার্তা কেবল স্টুপিড মানুষরাই বলতে পারে, ইভেন আমার মাও বলতো।
এবং আমার মরা মায়ের বিরুদ্ধেও আমি কথা বলতে রাজি আছি, কারণ কর্ম কখনো ঢাকা যায় না। কিন্তু আমি ওই ওই কয়েকটা স্বামীর মতো, যে কয়েকটা স্বামীর সামনে কেউ কোনো কিছু করার সাহস পায় না। যখন ঝগড়া এবার লাগে, মানুষ বিভিন্ন রকমের কথা বলতে পারে, সবাই তো আর নিজের সেন্সের থেকে কথা বলতে পারে না। কিন্তু ঝগড়া বিপদে থাকা অবস্থা আপনি যাই বলেন না কেন, সেটা আপনার মুখ দিয়ে বের হয়ে গেছে। দ্যাট মিনস ওইটা আপনি মিন করেন। ওইটা আপনি খোঁচা দেওয়ার জন্য করলেন বা যেটাই করেন না কেন, আপনি এটা মিন করেন। তো যখন আপনি আপনার এই বড় ছেলের বউকে বা ছোট ছেলের বউকে বা মেজো ছেলের বউকে, যাদেরকে আপনি পেইন দেন না কেন, তাদেরকে যে পেইনটা দিচ্ছেন, ওই পেইনটা দেওয়া কি ঠিক? ওটা তো আননেসেসারি। আমি একটা গল্প বলি আপনাকে, শুনেন। ৩ নম্বর মহিলার ব্যাপারে যাওয়ার আগে, আমি বাইরে বের হওয়ার মতো মানুষ না। আমাকে কেউ বাইরে বের করতে পারে না। ঘোরা তো দূরের কথা। আপনাকে একটা মজার কথা বলি, ইভেন আমি যদি আমার জন্য একটা ফোনও কিনি, স্মার্টফোন, ওই স্মার্টফোনটা আমি আরেকজনকে দিয়ে কিনা নাই। আমার স্বভাব এত খারাপ, আমি বাইরে বের হই না। শুধুমাত্র এই সমস্ত কারণে না, আমি বাইরে বেরিয়ে হই না। তো বিয়ের পর কিছু সময় পরে, মনে করুন যে ৮-৯ মাসের মাথায়, স্ত্রীকে জন্য তো বাইরে বের হই না। তার মানে এই না যে পার্কে গিয়েছে, তা না। কিছু কাপড় চোপড় দরকার পড়ে, তো স্ত্রীকে নিয়ে আমি বাইরে বেরোই। যেদিন আমি বাইরে বের হই, ওই দিন আমার মার অবস্থা হুট করেই খারাপ। কি একটা অবস্থা আল্লাহ জানে। তো আমি যখন রিক্সায় উঠলাম, কারণ প্ল্যান ছিল যে একটু রিক্সায় থাকবো অনেকক্ষণ, তো আধা ঘন্টা পরে আমার বড় ভাই আমার ফোন দিয়ে বললো যে তুই কই? আমি বললাম যে এই জায়গায়। বললো যে আমার অবস্থা তো খুব খারাপ। তো আমি করলাম কি, ফোনটা রাখলাম। ফোনটা রাখার পরে বললাম, আশেপাশে কে আছে আমার, মানে আমি আমার মতো বললাম, আমার ওয়াইফ এটা তো ও বুঝতে পারতেছে। তো আমি মনে মনে বললাম আর কি, মানে ওটা তো আর কেউ জানবে না। আমি জিজ্ঞেস করলাম আশেপাশে কে আছে, সাথে সাথে উত্তর দিল একজন। ওর নাম আমি বলবো না, কারণ ওর ছদ্মনাম দেওয়া আমার পক্ষে পসিবল না এখন। ও আমাকে সাথে সাথে রিপ্লাই দিয়ে বললো যে জি বলেন। বললাম যে আমার বাসায় কি হয়েছে দেখো তো। সে বললো যে আপনার মা ভং ধরছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি আমার ওয়াইফকে নিয়ে মানে পুরো মার্কেট আর কন্টিনিউ করিনি, জাস্ট অল্প কয়েকটা জিনিসটা রিটার্ন চলে আসে। রিটার্ন চলে আসার পরে আমি আমার মাকে ধরছি। ওই সময় ঘরে ঢুকে ধরছি। এবং আমি যদি আপনার ধরি না, আমি যদি আপনাকে কট করি, মানে যদি ধরে ফেলি, আপনি কিন্তু আমার হাত থেকে বেরোতে পারবেন না সহজে। তাই আমি ওনাকে ধরছি এবং উনি আমার সাথে 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 ধরা হয়ে গেছে। ওনার কোনো বুকে ব্যথাই ছিল না। আমার মায়ের কথাই বলতেছি আমি, ওনার কিন্তু কোনো বুকে ব্যথা ছিল না, বাট উনি জেলাসি ফিল করতেছিল। উনি এটা নিতে পারছিল না। কেন নিতে পারবে না উনি? এটা কোন ধরনের মাইন্ডসেট তাদের? তো আমার মার কথা আমি কিন্তু আপনাদের উদাহরণস্বরূপ বললাম। তো এবার আমি ৩ নাম্বার ব্যক্তির ব্যাপারে বলি। ৩ নাম্বার ব্যক্তি হচ্ছে সবচেয়ে হিনিয়াস একটা মহিলা। হিনিয়াস এই কারণে বললাম যে তার বর্তমান স্ট্রাকচার বা বর্তমান কন্ডিশনের কথা আমি বললাম না, কিন্তু তার অবস্থা এরকম যে তিনি জাস্ট হয়তো মরে যাবেন কিছু সময় পরে, কিন্তু মারা যাওয়ার আগেও তিনি যতটুকু পারেন, যতটুকু অসৎকর্ম তিনি যদি পারেন, তার মুখ দিয়ে যতখানি কষ্ট মানুষকে দিতে পারেন, তার চোখ দিয়ে, তার আচরণ দিয়ে তিনি তা করে যাচ্ছেন। রিলেন্টলেসলি তিনি তা করে যাচ্ছেন এবং তার সন্তান পর্যন্ত তার উপরে ফেরা। তার সন্তান পর্যন্ত তার উপরে ফেরা। কিন্তু সন্তান, এমনকি সেই মহিলা যার বিরুদ্ধে মানে এত বিষাদাগার, মানে এত বিষ তার বের হয়, মানে তার পেইনগুলো আমি আপনাকে ইচ্ছে করে বললাম না, আপনি জাস্ট নিতে পারবেন না। মূলত মনে করুন যে একজন সাইকো পেশেন্ট, সে যখন যা মন চায় তা করছে সুস্থ মানুষের উপরে। তো তাকে সুস্থ রাখার জন্য ওষুধের প্রয়োজন। সেই ওষুধটা কিন্তু তার সেই ছেলের বই নিয়ে আসে, সেই ছেলের বই ইনজেক্ট করে, কারণ তিনি একজন ডক্টর। কিন্তু তারপরেও তিনি তার ছেলেকেও জ্বালাচ্ছেন, তার ওই স্ত্রীকেও জ্বালাচ্ছেন। কিন্তু তিনি কিন্তু ওই আবার তার অন্য ছেলের প্রতি প্রচণ্ড আসক্ত। তার এই ছেলে কিন্তু আবার বখাটে। দেখুন অবস্থা, একটা ভালো মানুষের প্রতি তার কোনো আসক্তি নেই, অবশ্য বখাটের প্রতি তার আসক্ত, তো তার আসক্তি বেশি। তো সে তো বখাটেপনায় ওস্তাদ, এবং তার জন্য তার মানে তার মা সব কিছু করে দিতে রাজি, এমনকি এই বড় ছেলের কামাই থেকেও পারেন টাকা পয়সা দিয়ে দিতে। সব কিছু চলে কিন্তু বড় ছেলের উপর দিয়েই, প্রত্যেকটা মানুষ চলে বড় ছেলের উপর দিয়ে, কিন্তু তারপরও বড় ছেলে এবং বড় ছেলের বুকে জ্বালায় শেষ করে ফেলতেছে, অথচ কেউ এসে তার সেবাও করে না। তার অন্যান্য সন্তানরা কেউ সে তার সেবা করে না।
তার সেবা যারা করছে তাকেই তারা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলছেন, এবং আমি জানি উনি মারা যাবেন এবং ওনার অবস্থা খুব খারাপ হবে। খুব, মানুষ যখন এই ধরনের কাজগুলো করে না চলে যাওয়ার আগে, তারা কেবল নিজেদের কর্মের ফলটাকে আরো বাড়িয়ে নেয়, এবং এই যে যে যন্ত্রণাটা তাদেরকে দেওয়া হয়, এই যন্ত্রণাটা অনেক সময় এরকমও আপনি নিতে পারেন যে আল্লাহর তরফ থেকে একটা মুসিবত বা একটা বিপদ। কারণ এই লং টাইম পেইনের পর থেকে কিন্তু আবার দেখা গেল যে আল্লাহ জীবনে সুখ দিয়ে দেন। এক ধরনের পরীক্ষার ভিতর দিয়ে মানুষগুলো যায়। এই 3 নম্বর কেসটা আমি আপনাকে এইভাবে বোঝালাম যে শাশুড়িরা কোন লেভেলে কষ্ট দিতে পারে মানুষকে। ইভেন একটা বিয়ে নষ্ট পর্যন্ত হতে দেখেছি আমি শাশুড়ির জন্য, নিজের মেয়ের সংসার নিজে ধ্বংস করে দিয়েছে। এখন যদি সেই মেয়ের সংসারে যদি তার মা এবং তার বোনেরা যদি কুপরামর্শ দিতে শুরু করে, সে সংসার টিকবে? টিকবে মনে হয়? একজন পুরুষ এবং একজন নারী তারা বিবাহিত হওয়ার পরে তাদের যে সংসার, সেই সংসারে তারা তাদের নিজেদের মতো থাকবে, তাদের কথাবার্তা বাইরে কোনো কিছু আসা উচিত না। এখন দেখা গেলো যদি মানে স্বামী যদি স্ত্রীর উপর অত্যাচার করে, তাহলে স্ত্রীকে আল্লাহ সেই অধিকার দিয়েছেন তুমি তালাক নিয়ে নিবা, কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই, আল্লাহ সেই অধিকার দিয়ে রাখছেন। তো স্ত্রীকে মারধর করার পরে যখন আপনি দেখলেন যে আপনার মেয়েকে মারধর করেছে, আপনি অবশ্যই এটার বিরুদ্ধে স্টেপ নেবেন। কেন নেবেন না? 100 বার নেবেন। কিন্তু আপনার আপনার মানে আপনার মেয়ের তো কোনো ক্ষতি করে নাই কেউ, তাহলে কেন আপনি ওই একটা কন্ডিশনে দাঁড় করানোর পরে সবাইকে নিয়ে কি একটা অবস্থা তৈরি করবেন, করার পরে আপনি মেয়েকে তালাক তুলাক দিয়ে নিয়ে চলে আসবেন? মেয়ে তো তালাকপ্রাপ্ত হয়ে গেল গা, সমাজে তো সে ডিভোর্স হিসেবে পরিচিত পাবে, সে তা কুমারী থাকছে না। থাকছে সে কুমারী? থাকছে না। এমনকি এই শাশুড়িরাও তাদের স্বামী যদি থেকে থাকে, মানে সেই শ্বশুরদেরকে, তাদেরকেও তো কম বেশি পেইন দেয় না, তাই না? এখন এর কারণ কি? কেন এই 90% লোক সাইকো এখন? এর রিজন হচ্ছে কি, এই 90% লোক সাইকো হওয়ার পেছনের রিজন হচ্ছে, আমি একটা কথা অনেক আগে বলেছিলাম যে আমরা 90%-এর উপরে মানুষ পজেসড, কেউ বলতে পারবো না, তাই না? আসলে আমরা কিন্তু সব পজেসড, ম্যাক্সিমাম লোক আমরা পজেসড, কিন্তু এই পজিশনের কন্ডিশনের দোহাই দিয়ে কিন্তু আপনি মানে এই সিচুয়েশনগুলোকে কিছু করতে পারবেন না। কেন বলছি? একজন নামাজি মানুষও পজেস্ট হতে পারে, একজন বেনামাজি মানুষও পজেস্ট হতে পারে। তারা যত ভালো কাজ করে সব জায়গায় তাদের ভালো নাম রয়েছে, কিন্তু তারপরেও তারা ঘরের মানুষের কাছে খারাপ কেন? কারণ ঘরের মানুষ আপনার অ্যাকচুয়াল ফেস সম্পর্কে ধারণা রাখে, বাইরের মানুষ অ্যাকচুয়াল ফেস সম্পর্কে ধারণা রাখে না। তো আমি দেখবেন আমার নামে যে কথা বলি, দেখবেন যে ওইটাই মানুষ আমার নামে বলে। এমনকি আপনি যদি আমার পরিচিত মানুষকে জিজ্ঞেস করেন যে এই লোক কীরকম, আমি আপনাকে যেরকম বলবো তারাও তো সেটাই বলবে যে আমি এরকম। আমার মুখে কোনো রস নাই, কষ নাই, কোনো কিছু নেই। তো এই এই পজিশনের দোহাইটা যদি আমি আবার দিই, তাহলে হত্যাকে আবার হালাল করে দেওয়া হবে কিন্তু এক হিসেবে। ধরুন এক পাগল যে 6 জন মানুষকে হত্যা করে ফেলেছে, সে কিন্তু পুরা ইনফ্লুয়েসড। আমি তাকে ভালো করে ফলো করেছি, সে পুরোপুরি ইনফ্লুয়েসড। এক সেকেন্ড, আমি কথা বলতে বলতে আমার দম আটকে গিয়েছে, কারণ যে জিভ ভার, এই জন্য একদম নিঃশ্বাস বন্ধ করে কথা বলছে। তো আমি ওই সাইকোকে দেখার পরে বুঝতে পারছি যে সে পুরোপুরি কনকেস, মানে তার উপরে পুরোপুরি ইনফ্লুয়েন্স। এখন এই পুরোপুরি ইনফ্লুয়েন্স, আমি জানি সে ইনফ্লুয়েন্সড, আমি জানি যে সে এই ঘটনা কীভাবে ঘটিয়েছে, আমি জানি যে সে কোন জিনিসের আসরে কোন জিনিসের তাসিরে এই ঘটনা ঘটিয়েছে, কিন্তু ঘটনা ঘটানো তো সে করেছে নাকি? এখন আপনি কি আইনের বাইরে যে কোনো সুপার ন্যাচারাল আইনও যদি দুনিয়াতে কোনো দিন হয়, সেই আইনের ভিতরে, সেই আইনের প্রেক্ষিতেও যেহেতু বলতে পারবেন না যে তাকে তুমি ছেড়ে দাও। কেন? কারণ আপনি ফুলি পজেসড হলেও আপনার ভেতরে যে, আপনার নফসের ভেতরে যে গুণগুলো রয়েছে না, ওই ফুল কন্ডিশনে কিন্তু ওই গুণগুলোকেই অ্যাম্পলিফাই করে বাইরে বের করে দেওয়া হয়। তো যখন আপনি কারো গলা কাটছেন, আপনি ফুল পজিশনে থাকলেও, কন্ট্রোলে আপনি নিজে না থাকলেও, আপনার একটু হলেও সেটার উপরে কিন্তু হাত রয়েছে। এই জন্য আপনি কিন্তু ভয় পান, পরবর্তীতে রিগ্রেট ফিল করেন না, রিগ্রেট ফিল করেন না। যে ফুল পজেসড অবস্থায় যে কি ঘটনা ঘটিয়েছে জানবে না, সে যখন পজিশন থেকে বেরিয়ে আসবে,
সে ব্ল্যাঙ্ক থাকবে, সে বুঝতে পারবে না সে কি ঘটনা ঘটিয়েছে। এই জন্য কিছু কিছু মার্ডারের সময় দেখবেন যে লোকগুলো কেমন জানি ব্ল্যাঙ্ক, লোকগুলো কেমন জানি কি একটা কন্ডিশনের ভিতরে, কারণ তারা পজেসড ছিল ওই কন্ডিশনে, তারা ওই ঘটনা ঘটানোর পরে তাদের আর সেটা খেয়াল নেই। হোক সে মানে জেনুইন পাপি, হোক সে জেনুইন না পাপি, কিন্তু তারা ওই রকম ব্ল্যাঙ্ক থাকে। ইভেন তদন্ত করতে গেলেও তারাও বুঝে যে মানে খুন করছে আর ওরা জেলে ঢুকায় দাও, ব্যাস তাদের হিসাব হচ্ছে এটা। কিন্তু কে ব্ল্যাঙ্ক বা কে খুনি, কে খুন করার মতো অ্যাবিলিটি নিজের ভিতরে রাখে, এটা আপনি তাকে দেখলে বুঝতে পারবেন। সবচেয়ে সুন্দর মানুষও সেই খুন করার অ্যাবিলিটি রাখে, সে সাইকো কিলার হতে পারে, সবচেয়ে বদসুরত মানুষও সবচেয়ে ভালো মানুষ হতে পারে, সে খুনি নাও হতে পারে। তো এটা কি হচ্ছে, যখন পজেসড অবস্থাতে খুন করে ফেলবেন তখনকার কথা বলছি উদাহরণস্বরূপ। তো এখন সেই উদাহরণ দিয়ে আপনি আবার এটা বলতে পারবেন না যে তাহলে ওনাদেরকে পজেস্ট করিয়ে আমাদেরকে পেইন দেওয়া হচ্ছে। যদি আবার এই কথা আপনি বলেন তাহলে আপনি ওনাকে ঝাড়ফুঁক করেন, তাহলে তখন কিন্তু আপনি আবার সেটা করবেন না, করবেন না। তো এই ঘটনাটা হচ্ছে আমরা সবাই পজেসড এবং আমরা মোটামুটি এই ইনফ্লুয়েন্সের ভিতরে আছি, এবং এই ইনফ্লুয়েন্সের ভিতরে আছি দেখেই আমরা এই ঘটনাগুলো ঘটাই। দেখবেন যে আমাদের ভিতরে মনুষ্যত্ববোধ বলতে হবে কোনো কিছু নাই। আমাদের ভেতরে যে জিনিসটা রয়েছে, এই মনুষ্যত্ববোধ, এই সমস্ত কিছু, এগুলো হচ্ছে জাস্ট একটা চাল। মানে আমাদেরকে এমন একটা বাবলের ভিতরে ঢুকিয়ে দেওয়া যে এই বাবলের ভিতরে মানুষের পক্ষে যে কোনো কিছু দেখা, যে কোনো কিছু করা সম্ভব, পসিবল, কোনো কিছু ইম্পসিবল না। তো এই বাবলের ভিতরে ঢোকার পর থেকে আমাদের পক্ষে সেটা একদম পসিবল হয়ে গেছে, যেটা ইম্পসিবলও ছিল সেইটাও পসিবল হয়ে গেছে এখন এই বাবলে ঢোকার কারণে। তো এই যে এই শাশুড়িরা যখন এই কাজগুলো করছে, মূলত তারা নিজেদের বিপদই ডেকে আনছে। শেষ সময়ের দিকে এসে মানুষ যখন এই ধরনের কাজগুলো করা শুরু করে, তখন তারা আসলে পারে না। এবং এই যে কষ্টগুলো তারা দিয়ে যাচ্ছে, তারা মৃত্যুর পরে দেখবেন যে যে সৎ মানুষ সে মুখ দিয়ে বলবে যে আমি তাকে মাফ করে দিছি, তাকে আমার সবচেয়ে বেশি অসৎ মনে হয়। কারণ সৎ মানুষ সবসময় সত্য কথা বলবে, সৎ মানুষ কখনো অসতের মতো মিথ্যা কথা বলবে না বা রাগ ঢাক করবে না। তো এই যে দেখবেন যে মানুষ সেটা মনে রাখবে, মারা যাওয়ার পরে মানুষ সেটা মনে রাখবে যে আপনি কেমন ছিলেন। একটা খারাপ মানুষের ব্যাপারে সবসময় খারাপ কথাই শুনবেন, এবং একজন ভালো মানুষের ব্যাপারে সবসময় ভালো কথাই শুনবেন তার মৃত্যুর পরে। মানুষ কে ছিল, কেমন ছিল, তার মৃত্যুর পরে তার ওই ব্যাপারে মানুষের কথা শুনলে তখন তা বোঝা যায় আরও স্পষ্টভাবে। কিন্তু ওইটা তো হচ্ছে বাইরের লুক, বাইরে থেকে মানুষ জানে। এখন ভেতরের চেহারা কেবল কাছের মানুষ জানে। বুঝতে পারলাম? আপনার আমার ভেতরের চেহারা কেবল কাছের মানুষ জানে, আর অন্য কেউ এ ব্যাপারে কোনো কিছু জানে না। এই যে কথাটা বললাম, এই ব্যাপার নিয়ে আলোচনা করা যায় অন্তত 5 থেকে 6 ঘন্টা, বিভিন্ন উপায়ে বিভিন্ন উদাহরণ টেনে। এখন চাইলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, রিজন হচ্ছে যে আপনার প্রশ্ন করলে আমি উত্তর দেবো না, কারণ আমিও ওইভাবে বিস্তারিত আলাপ করিনি। আমি জাস্ট একটা ওভারভিউ দিলাম মূল থটের, এবং কয়েকটা ইনসিডেন্টের উপরে এবং কয়েকটা ব্যাপারের উপরে একটা ওভারভিউ দিলাম। পুরোপুরি আলোচনা করিই নাই। পুরোপুরি আলোচনা করলে একেবারে 6-7 ঘন্টা ডিবেটের মতো অবস্থা হয়ে যাবে রীতিমতো। তো এটা এটা হচ্ছে সেই ছেলেদের প্রতি আমার আহ্বান, সেই স্বামীদের প্রতি আমার আহ্বান, যে আপনি জানেন যে কে সত্য কে মিথ্যা, স্টেপ নেন। দাঁড়াইতে হবে তো, নিজের ঘরেই তো দাঁড়াইতে যদি না পারেন, বাইরে যা দাঁড়ায় লাভ কি? উপরে আল্লাহর কাছে যা জবাব দিয়ে করা লাগবে প্রত্যেকটা কর্মের জন্য। আল্লাহ জিজ্ঞেস করবে যে সেদিন যখন তোর ওয়াইফকে জিল্লা দিতেছিল তোর মা, তুই কি করছিলি রে? আল্লাহ কিন্তু ছাড়বে না এখান থেকে, ছাড়বে? যদি কোন যে না, আল্লাহ এই প্রশ্ন জিজ্ঞেস করবে না, তাহলে আপনার কাফের কয়ে দিলাম। তো আল্লাহ কিন্তু আমাদেরকে কিয়ামতের মাঠে আমাদের প্রত্যেকটা কর্মফলের জন্য বলবে। আল্লাহ আমাকে এই কথাও বলবে যে তুই, দেখেন আমি কোনো কিছু রাগ ঢাক করি না, আল্লাহ আমাকে অবশ্যই প্রশ্ন করবে, তুই কেন সেদিন তোর মার বিরুদ্ধে দোয়া করছিলি? আল্লাহ প্রশ্ন করবে আমাকে। তখন আমি ওনাকে সত্য কথাই বলবো, ওনাকে তাকে মিথ্যা কথা বলতে পারবে না। আমি দোয়া করছি তো, যেটা শেষ হয়ে যাওয়া দরকার। তো দোয়া কবুল করা মালিক উনি, আর দোয়া কবুল তিনি নাও করতে পারতেন। উনি আমাকে এটাও জিজ্ঞেস করবেন যে তুই ইচ্ছা করে কি একদিন ইঞ্জেকশন দেস নাই, কেন দেস নাই? উনি আমাকে জিজ্ঞেস করবেন, আমিও বলবো যে আমি সেদিন কেন ইঞ্জেকশন দিই নাই।
কারণ আমি ইচ্ছে করেই দিইনি। আমি চাইছি সব কিছু শেষ হোক, আমার আর ভালো লাগেনি। তো ওই সাফারিংয়ের সাথে তার যে সাফারিং, ওই সাফারিংটা শুধুমাত্র তার একার না, আমারও। আল্লাহ কিন্তু আমাকেও শিক্ষা দিচ্ছেন কোনো না কোনো দিক দিয়ে, সেটা কিন্তু উপলব্ধির ব্যাপার। আল্লাহ কিন্তু আমাকে স্পষ্ট দেখিয়ে দিলেন, দেখ বান্দা, তোকে আমি দেখাই, তুই দেখ তোর মাকে কর্মের ফল ভোগ করে। তোর সামনে জীবনে যে কোনো একটা সময় এরকম সময় আসবে, সেই দিনও কিন্তু তুই এরকম কর্মের ফল পাবি। এটা আমার উপলব্ধি। আল্লাহ আমাকে এটাই শিখান যে তুই যদি ওই কাজগুলো করিস, যে কাজগুলো সে করে গেছে, বা ওইরকম কাজগুলো করিস, এইরকম কষ্ট পাবি। ব্যাস, এটাই আমার উপলব্ধি। এই দুনিয়ায় এই দুনিয়ায় আল্লাহর উপরে যখন আপনি বিশ্বাস করবেন, উপরে যখন মালিক আল্লাহ আছেন, এই তাওয়াক্কুলটা যখন আপনার থাকবে, এর চেয়ে বড় সুবর্ণাচল পাওয়ার আর কোথায় আছে বলেন? কোথায় আছে বলেন? আছে? নাই। জান্নাত জাহান্নাম, এই এই দুইটা স্তর, এই দুইটা ব্যাপার, এই দুইটা ব্যাপার যে কত বড় মহাজাগতিক ব্যাপার, কল্পনা কখনো করেছেন? কারণ ওই যে জান্নাত জাহান্নাম শব্দ দেখতে 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 এখন আর তো আহামরি কোনো কিছু মনে হয় না। চোখ বন্ধ করে ইমাজিন করেন তো জান্নাত কি হইতে পারে? কোনো ইমাজিনেশনে কোনো ফলই আসবে না, কারণ আপনি জান্নাতকে নিয়ে ভাবেনই নেই। ইভেন এখন যদি আপনি চিন্তা করেন জাহান্নাম কীরকম হবে, আপনি ভাবেনই নেই জাহান্নামের ব্যাপারে। বলতেই পারবেন না যে না জাহান্নাম এরকম হবে, ওই তো আপনি কার কাছ থেকে শুনে আসছেন, নিজে একবারও ভাবেন নাই। তো কর্মের ফলের কথা চিন্তা করবেন, এবং সামনের দিকে মানুষের সমস্যাগুলো বাড়তে থাকবে, কিন্তু দাঁড়াবেন। আপনি যদি না দাঁড়ান, একটা হকের পথে যদি আপনি না দাঁড়ান, আপনার আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এই গেল শাশুড়ি নামক ওই অংশটা, কথা বাদ, মানে শেষ, এই জায়গাতে শেষ। আমি আবারও বলি, এটা নিয়ে আমার সাথে ফাও-তর্ক করেন না কেউ, কারণ আমি একটা ওভারভিউ দিলাম। আপনার শাশুড়ি ভালো হতে পারে, আপনার শাশুড়ি ভালো হতে পারে, আপনার শাশুড়ি ভালো হতে পারে, কিন্তু ভাই সবারটা না। বুঝতে পারলাম? সবারটা না। এরপরে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলি। দেখেন, শো তো হরর পডকাস্ট, তো হরর যেটা চলবে সেটা আজকে সম্ভবত আর হররের কোনো সেগমেন্ট এইখানে নাই। তো এই যে 12টার সময় যেটা শুনবেন, যমুনার ব্যাপারটা, ও যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছিলাম তা হচ্ছে যে আমাদেরকে কিভাবে সুকৌশলে ইবাদত থেকে দূরে রাখার যেই পায়তারা চলছে গত কয়েকটা বছর ধরে, সেটা ব্যাপারে একটু কথা বলি। খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন। যে ব্যাপার নিয়ে কথা বলছি, ওই কথাটা স্পর্শকাতর না, বরং এটা হচ্ছে একটা পায়তারা। দলিল নাই, প্রমাণ নাই, ঠিক আছে না? ব্যাপারটা কিন্তু এরকম যে দলিল নাই, প্রমাণ নাই। দলিল থাকা লাগবে, যে কোনো কিছু করতে, আমল করতে গেলে দলিল থাকা লাগবে, আমল করতে গেলে দলিল থাকা লাগবে। এই কথাটা যখন ইন্ট্রোডিউস করা হলো, তখন কিন্তু আপনি কিছু জিনিসকে অস্বীকার করার রাস্তা বের করে দিলেন, এবং কিছু জিনিসকে আপনার উপরে চাপিয়ে দেওয়াটা রাস্তা বের করে ফেললেন। আমাদের এখানে একটা ঘটনা গত কয়েকটা বছর ধরে ঘটছে। ইভেন এই ঘটনা শুরু হচ্ছে কোন জায়গা থেকে জানেন? বাংলাদেশ থেকেও না। শুরু হয়েছে মডার্ন মুসলমান নামক যেই ধরনের স্কলাররা রয়েছেন, তাদের এন্ড থেকে এটা শুরু হয়েছে। সেইখান থেকে শুরু হওয়ার পরে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে ধীরে 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 পিস টিভির মাধ্যমে এই জিনিস বাংলাদেশে আরও ভালোভাবে প্রচার হয়, এবং প্রচার হওয়ার পরে এখন মানুষ এই জিনিস থেকে দূরে সরে গেছে। তা হচ্ছে শবে বরাত এবং শবে মেরাজ পালন না করা। শবে বরাত এবং শবে মেরাজ আপনি পালন করবেন না, এটার পেছনের রিজনটা কি, এটা আপনি আমাকে একটু বলবেন। যে সেই রিজনটা হচ্ছে আপনি কি দিচ্ছেন, আপনাদের কাছে রিজন হচ্ছে কি, এটা নিয়ে ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন নেই। ক্লিয়ার কোনো ইনস্ট্রাকশন না থাকলে তাহলে আপনি কিভাবে বললেন যে এই শবে মেরাজ এবং শবে বরাতের কোনো গুরুত্ব নাই? যদি শবে মেরাজ এবং শবে বরাতের গুরুত্ব যদি না থাকে, আমি কিন্তু প্রামাণিক দলিলপত্র নিয়ে বসি নেই, মুখের কথা বলছি এই মুহূর্তে। তো প্রামাণিক দলিল দিয়েও এখন লাভ নেই, কারণ আমার কাছে সেই দলিল নাই। মুখের কথা বলছি, আমি আবারও বলি। তো তাদের সে কথার উত্তরে যদি আমি এটা বলি যে প্রমাণ নাই, তাহলে এই শব্দগুলোর কথা কেন আসছে, কেন মেরাজের কথা আসলো? কারণ আমরা জানি মেরাজ কীভাবে সংগঠিত হয়েছে। আমরা কেন মধ্য সাবানের ওই রাতকে বেশি গুরুত্ব দিই? হাদিস থেকেই তো আসছে নাকি, নবীর মুখ থেকে আসছে তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আসছে তো, তাই না?
তার এই পবিত্র মুখ থেকে যখন এই কথাগুলো আমরা শুনছি, সেই জিনিস যদি স্ক্রিপ্টে না থাকে, আপনি কেন সেটা পালন করবেন না বলেন? আপনি কেন সেই রাতগুলোকে এইভাবে বুঝাবেন যে কোনো কিছু নাই, ঠিক আছে যাও শুয়ে থাকো ঘুমাও? আপনি তো সুযোগ পেলে সবে কোথায় রাতকে গুরুত্ব দিতেন না, কিন্তু উপায় তো আর নাই। সবে কোথায় রাতকে তো আর আপনি ওই বলতে পারবেন না। তো সবে কোথায় রাত যেহেতু আল্লাহ রাসূল বলেন নাই কোথায়, তো আল্লাহ রাসূল তো সেই স্কোপটা আপনাকে দিয়েই গেল যে তুই বান্দা প্রত্যেকদিন তালাশ করতে থাক, প্রত্যেক বেজর রাতে তুই আবার আবার ঢোকা দিয়েছে প্রত্যেক বেজর রাত, ঠিক আছে? সরি মানে প্রত্যেক বেজর রাত না, মানে তালাশ করবেন বেজর রাতে। তো আমার কথা হচ্ছে যে যখন আপনি ঢুকাই দিতেছেন এই জিনিসটা এইভাবে যে তালাশ করো তোমরা সবাই বেজরের রাত্রে, আমার মনে হয় না আল্লাহ রাসূল এভাবে কথা বলে দিয়ে গেছেন যে তোমরা সবাই বেজরের রাত্রে তালাশ করো। কেন বলছি জানেন? কোনো নির্দিষ্ট দিন যদি হয় তাহলে সেই নির্দিষ্ট দিন বের করা খুব কঠিন না, তো সহজ তো, তাই না? কিন্তু বান্দার কাজ কি? নির্দিষ্ট দিনের পেছনে ঘোরা? বান্দার তো কাজ নির্দিষ্ট দিনের পেছনে ঘোরা নয়। বান্দার কাজ হচ্ছে সবসময় আল্লাহর ইবাদত করতে থাকা। রমজানের ইবাদতের যে কত বড় গুরুত্ব তা আল্লাহ রাসূল জানেন দেখেই তো সেই ব্যাপারে আমাদেরকে বারবার ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, তাই না? ইতিকাফের গুরুত্ব কেন দিয়েছেন তিনি? তিনি কেন বলেছেন যে রমজানে ইতিকাফ থেকে শুরু করে সমস্ত কিছুর ভিতরে অনেক বেশি বরকত, তোমরা এটা বেশি বেশি করে পালন করবা। এই যে আমরা যে রমজানের শেষের দিনগুলোতে যে আমলগুলো করি, এই আমলগুলো আমাদের উপকারের জন্য তো, তাই না? তাহলে আমরা কেন আমলগুলোর দিনগুলোকে সীমাবদ্ধ করে ফেলছি? এই যে সবে মেরাজের রাত্রে যে তিনি ঊর্ধ্বগমন করেছেন, এটা কেন মানুষ এখন ভাববে না? কেন একজন মানুষ এইটা সে ভাববে না যে তার রাসূল যে হচ্ছেন আল্লাহর রাসূল, এই জমিনের বুকে যে ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন যে ব্যক্তি, তিনি ঊর্ধ্ব জগতে ভ্রমণ করতে গেছেন, এই চিন্তাটা কেন একজন সাধারণ বান্দা করবে না? কেন সেই বান্দা ওই চিন্তা করবে না, এবং চিন্তা করতে করতে সে কেন যে নামাজ পড়বে না সেদিন রাত্রে? স্ক্রিপচারে নাই দেখে আপনি কেন সেইটাকে গুরুত্ব দেবেন না? ওই মহাজগতিক ঘটনা স্ক্রিপচারে যদি লেখা থাকতো যে এই আমলগুলো করো, তাহলে কি এটা ভালো ছিল আপনার জন্য? আল্লাহ যখন বান্দাকে কোনো কিছু শিখান, কোনো কিছু তিনি দেন, সেটা যদি বান্দা উপলব্ধি করতে না পারে তাহলে বান্দা শিখবে কোন জায়গা থেকে? সবে বরাতে হালুয়া রুটি নিয়ে একটা নাটক, তাই না? আপনি ঈদের দিন মিষ্টি রান্না করেন কেন? ঈদের দিন ভালো রান্না করেন কেন? আপনি ভালো দিন উপলক্ষে ভালো রান্না করবেন তো, তাই না? তা আপনি তো মরার দিন তো যা রান্না করবেন না যে কালকে আমার বাপ মরছিল, আজকে আমি আমার বাপ মারা গেছে এই শোকে রান্না করব। হ্যাঁ? এই শোকে নি? তো আপনি মনে করেন যে এই সবে বরাতে হালুয়া রুটি নিয়ে ক্যাচাল, অমুক জিনিস নিয়ে ক্যাচাল। আপনি যদি এটাকে উদযাপনই না করেন, তাহলে সামনের যতগুলা পেট থেকে পয়দা হওয়ার রূপ দুনিয়াতে আসবে, আর সেগুলো আমার বাপ মা 2 দিন নামাজ পড়ে নাই, আমিও পড়বো না। আমার বাপ মা কয় সবে মেরাজে কোনো আমল নাই, আমার বাপ মা কয় সবে বরাতে কোনো আমল নাই, করবো না। আরে ভাই আমল তো নাই, বান্দা তো এমনি ইবাদত করে না, মানুষ তো এমনি নফল ইবাদত করে না। আমাদের সাহাবারা, সেই মানুষগুলা তারা যে কতটা স্পিরিচুয়াল ছিল, তাদের স্পিরিচুয়ালিটি সম্পর্কে আমরা জানিই না। আমাদের সাহাবারা যারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নিজেদের সমস্ত কিছু বিলাই দিয়ে গেছেন, আমরা তাদের স্পিরিচুয়ালিটি সম্পর্কে জানিই না। তাদের স্পিরিচুয়ালিটি শিখলামও না আমরা। আমাদের রাসূল যে স্পিরিচুয়ালিটি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সেটাও আমরা শিখলাম না। এমনিই মানুষ ইবাদত করে না রাত্রেবেলা, সব চাকরিতে ডুবা আছে, সব এটাতে ডুবা আছে, সব সেটাতে ডুবা আছে। আর আপনি এসে বলতেছেন যে মেরাজের রাত্রের কোনো স্ক্রিপচার নাই, তা আমল করা যাবে না। শবে রাতে কোনো স্ক্রিপচার নাই, তা আমল করা যাবে না। কেন? কেন? মানে আপনি এটা বুঝাইতেছেন কোনো কিছু নাই, পালন করা যাবে না। বান্দা নামাজ পড়লে পড়ুক, না পড়লে নাই। আপনি এইটা বলেই তো বুঝা দিতেছেন। কারণ আইসা মানুষ, শয়তান মানুষ খুব, আরে কোনো আমল যেহেতু নাই, রাইতের বেশি গুরুত্ব নাই, আমল করলে তো নফল আমল, থাক গা ঘুমাই গা, বান্দিরগিরি করি। এর দায়ভার কার? আজকে একটা সময় যখন সবে বরাতের রাতে এবং সবে মেরাজের রাতে মানুষকে যখন আমি অ্যাক্টিভ দেখতাম, আজকে সেই দিন নাই। সেই দিন নাই এখন আর। মানুষের ভেতরে এই দিনগুলো পালন করার জন্য কোনো কিচ্ছুই নাই ভেতরে।
একটা প্রস্তুতি নাই, একটা উৎসব নাই। একটা উৎসব থাকলে মানুষ খুশি থাকবে। সমাজে কি খুশি কেউ চায় না যে সমাজের মানুষ খুশি থাকুক? এই জিনিসগুলো আসছে কোত্থেকে বাংলাদেশে? কিভাবে এই পুরো প্রথাটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে ধীরে, ধীরে? দিন আপনি উদযাপন করবেন মানে কি আবার? মুসলমানের জন্য ২ ঈদ কে বলছে? শুধুমাত্র ২ ঈদ মুসলমানের জন্য? মুসলমান যেদিন মক্কা বিজয় করছে সেটা তাদের জন্য উদযাপনের দিন ছিল না? তারা সেদিন উদযাপন করে নাই? যেদিন মুসলমানরা বদরের যুদ্ধে জয়ী হয়েছে তারা কি সেদিনটাকে উদযাপন করে না? বইসা ছিল চুপচাপ? মানে আপনি যুদ্ধ জয় কইরা আপনি যে ভেতরে খুশি হইছেন সেইটা আপনি প্রকাশ করবেন না। চুপচাপ মানে ভেটকি মেরে বসে থাকবেন। বান্দার উপরে নফস এমনভাবে চইরা বসে আছে, বান্দার উপরে কারিনা এমনভাবে চইরা বসে আছে, আপনি যখন বারবার বলবেন যে স্ক্রিপচারে নাই আপনি আমল করলেন নফল আমল। আরে ভাই নফল আমলের জন্যই তো ডাকবেন, বলবেন তো বাবা তোরা তো সময় পাস না, তোরা তো কাজ করস, তোরা চাকরি করস, তোরা এই যে আজকে আয় একটু ইবাদত কর, আজকে রাতের গুরুত্ব দে। তুই যে সুযোগ পাস তো তোরা তো সুযোগ দেয় না সমাজ। সমাজ তো তোরে সব থেকে ধ্বংস করে দিতেছে, সমাজ তো তোরে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যেতেছে, সমাজ তো তোরে ইবাদত করতে দিতেছে না। তাহলে তুই যে সুযোগ পেলে আজকে তুই ইবাদত কর। ঘুমানোর জন্য পাগল হয়ে যাস না, কারণ যখন মরবি তখন নতুন জীবন শুরু হয়ে যাবে, পরকাল, সেখানে কোনো ঘুম নাই, অনন্ত জীবন। এই জীবনের কথা চিন্তা করে হলো বাবা নফল পর না। এখন তো চুলকানি ধরছে না, চুলকানি ধরছে, হ্যাঁ তো মেইন ইস্যু হালুয়া রুটি। আরে ভাই দিন উদযাপন করতে যায় মানুষ হালুয়া রুটি বানাইলে কি হয়েছে? তাইলে রমজানে কি মানুষ প্রত্যেকদিন একই জিনিস খায় ইফতারের সময়? রমজানের প্রত্যেকটা দিন মানুষ সেলিব্রেট করে কীভাবে? আপনি চিন্তা করে দেখেন, সবচেয়ে সেলিব্রেট করার মাস হচ্ছে রমজান। কীরকম একটা উৎসবের মাস, কীরকম একটা ডিসিপ্লিনের মাস, এরকম বরকতময় মাস আর কোথাও নাই। বাকি অন্য কোনো মাসগুলো আমরা এরকম করতে পারলাম না কেন? অন্য মাসগুলো আমরা, অন্য মাসের বিভিন্ন দিনগুলোকে আমরা সেলিব্রেট করতে পারি না কেন? ওই যে বলে যে স্ক্রিপচারে নাই, কিন্তু স্ক্রিপচারে নাই দেখে কি জিনিসকে আপনি সেলিব্রেট করবেন না? মেরাজের রাতের কথা আপনি চিন্তা করবেন না যে আমার আল্লাহ রসুল তিনি উদ্ধর জগতে ভ্রমণ করলেন কীভাবে, এইখান থেকে তিনি বাইতুল আকসা গেলেন কীভাবে, সেখান থেকে তিনি কীভাবে উদ্ধর জগতে খেলেন, বাইতুল আকসার দামটা কি দুনিয়াতে? আমার তো এটা চিন্তা করা দরকার। আমরা কেন এরকম হয়ে গেলাম? কেন? আমি আমি বুঝতে পারতেছি না আমরা এরকম হয়ে যাচ্ছি কেন? কাদের দিকে এরকম হয়ে যেতেছি আমরা? আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, প্রেম, টান এগুলো সব ওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। ওয়াজের মাইকের সামনে যে কোনো একজন বক্তা সেইভাবে ফাটায় বক্তৃতা দিতেই পারে, আর আপনিও কবেন নারায় তাকবীর আল্লাহু আকবার, ব্যাস উদ্দুরি কি হয়ে গেল ভাই? উদ্দুরি হয়ে গেল। এই যে আমি রেকর্ড করার পরে রাইখা দিয়ে আমি যে গোসল করবো, গোসল করে আইসা আমি নামাজ পড়বো, এটা আমার ফিতরাত, এটা আমার অভ্যাস, এটা আমার মানে এটা আমার সাথে অ্যাটাচড হয়ে গেছে। আমি এটা না করলে হবে না। কিন্তু যখন ওই রাতগুলো আসবে, ওই রাতগুলোর ব্যাপারে আমার ভাবা উচিত, আমার ওই রাতগুলোর ব্যাপারে চিন্তা করা উচিত। আমার অবশ্যই চিন্তা করা উচিত বদরের যুদ্ধের আগের দিন রাতের ব্যাপারে। আমার অবশ্যই চিন্তা করা উচিত বদরের যুদ্ধের দিন কী হয়েছে সেই ব্যাপার নিয়ে, বদরের যুদ্ধের সন্ধ্যা কীরকম ছিল, বদরের যুদ্ধের রাত কেমন ছিল। আমার অবশ্যই চিন্তা করা উচিত মুসলমান সেগুলো থেকে দূরে সরে গেছে, মুসলমান সেগুলো থেকে দূরে সরে যেতেছে, এবং খ্রিস্টিয়ানরা খুব সহজে আপনাকে দূরে সরাই দিচ্ছে। আপনার তো বারবার মনে হয় ইহুদি আপনার করে নাচায়, ইহুদি ভাই আপনার করে নাচায় না। আপনারা কোন ডিলিউশনের ভিতরে পড়ে আছেন আল্লাহই জানে। ওই যেটা খাওয়ায় সেটাই খাইতেছেন না, মনে করতেছেন আপনি সব কিছু ইহুদি করতেছেন। না ভাই, না। খ্রিস্টানরা, আর কোন খ্রিস্টানরা জানেন? কোন খ্রিস্টানরা এই কাজগুলো করছে? যারা আবার অথেন্টিক খ্রিস্টানও না। অথেন্টিক খ্রিস্টান যারা, তারা একদমই নিউট্রাল, তারা তাদের মধ্যে থাকে। ওই খ্রিস্টানদের ভিতরেও দেখবেন যে বিভিন্ন রকমের ভাগ রয়েছে, বিভিন্ন রকমের কি জানি বলে, আরে কি বলে, গ্রুপ আছে, যারা দেখবেন যে ভ্যাটিকানকেও মানে না। মানে সেই গ্রুপ, ওই মনে করেন আপনারা সিক্রেট গ্রুপ বলেন না, আমি সমস্ত কথা তো বলি না,
মনে করেন এরকম গ্রুপ এরা ছড়া দিতে পারছে। বিভিন্ন মানুষকে সংগ্রহ করে, বিভিন্ন মানুষকে ফান্ডিং করে, বিভিন্নভাবে ফান্ডিং করে, এটাই করে, সেটা করে। একটার পর একটা ইস্যু তৈরি করে। ইভেন মনে করেন যে আপনি একটা বড় বিশ্ববিদ্যালয়, মনে করেন যে আপনি কথার কথা মক্কা ইউনিভার্সিটি জাস্ট বললাম, এমনি বললাম, কোনো ইউনিভার্সিটি নাই। মক্কা ইউনিভার্সিটি বলতে কোনো ইউনিভার্সিটি নাই। মানে যেটা আমি মুখ দিয়ে বলতেছি, মানে জাস্ট একটা মানে ছায়া ইউনিভার্সিটি। সেটা ফান্ডিং আরেকজনে করবে এবং সেখানে শিখাবে তো ওইটাই, যেটা আপনাকে শিখাবে। সাডেনলি দেখবে কিছু স্ক্রিপচার বের হয়ে গেছে, যে স্ক্রিপচারগুলো আপনাকে বলবে ভুল। আরে ভাই, হাদিসে ভুল থাকতেই পারে, মানুষ হাদিস কালেক্ট করতে যায় ভুল করতে পারে, কিন্তু তাই বলে কি আমরা সেই মূল্যবোধ থেকে দূরে সরে যাব? তা তো না। তাইলে দেখা যাবে কি যে আল কোরআনে আল্লাহ যা বলছেন সেটা এতটাই সহজ যে এই বেসিসে মুসলমানের আর কোনো কাজই নেই। দাঁড়াও, আল্লাহু আকবার দাও, হয়ে গেল নামাজ। দাঁড়াও, আল্লাহু আকবার দাও, সূরা পড়ো, নামাজ হয়ে গেল। তাহলে তাহলে ওই যে স্পিরিচুয়ালিটি রাসূলদের, ওই যে স্পিরিচুয়ালিটি আমাদের সাহাবাদের, ওইটা কই গেল? তারা কেন রোজা রাখতো অন্য সময়গুলোতে? তারা কেন ইবাদত করতো এত বেশি? তারা কেন এত সাবধানী ছিল? কেন তাদের ইমানের ভিতরে কোথাও এক দানা পরিমাণ, যারা পরিমাণ ইস্যু নেই? কেন সেই স্পিরিচুয়ালিটি আমরা বুঝতে পারি না, বা আমাদেরকে বোঝানো হয় না, বা কেন সেই স্পিরিচুয়ালিটি গায়েব করে দেওয়া হয়ে গেছে? কেন? আপনাকে একটা ন্যাক্কারজনক কথা শোনাই, শুনেন। আমাকে ইনবক্সে এক ভাই এই মেসেজটা লিখে পাঠাইছিল। আমি ইনবক্সে কারোর সাথে কথা বলি না, কিন্তু জানেন, সে ন্যাক্কারজনক কথাটা হচ্ছে যে সেই ভাই যখন ইনবক্সে লিখে পাঠায়, উনি আমাকে বলছিলেন, উনি লিখছিলেন এইভাবে, এই যে আপনি যে জিনিসগুলো আলোচনা করেন এগুলো তো আসলে ওই ভবিষ্যৎবাণীরই অংশ, যেগুলো বিভিন্ন হাদিস দ্বারা সাব্যস্ত। তো আমি, মানে ওনার ভাষ্য হচ্ছে এটা, যে আমি এক আলেমকে এই কথা জিজ্ঞেস করছিলাম, উনি বলছিল যে যেমন আছে তেমন থাকো না, যখন যা হওয়ার তখন তা হবে, এগুলো নিয়ে তো মাথা ঘামানোর দরকার নেই। আই রে বাবা! ভাইবা দেখছেন আপনি? ভাইবা দেখছেন? মানে এই হচ্ছে যে চিন্তা তাদের। তারই যদি চিন্তা ন্যারো থাকে তো সেই দায়িত্ব তো অন্য আরেকজন তুলে নেবে তখন। তো যখন আবার সেই দায়িত্ব অন্য আরেকজন তুলে নেয়, তখন তারা আবার তার পা টাইনা নিচের দিকে নামানোর চেষ্টা করে। যে আলোচনা আমরা করি ভবিষ্যৎবাণী নিয়ে, সেটা কি আমার মেড আপ জিনিস? নাকি সেইটা আল্লাহ রাসূলের বলা কথাগুলা, কোরআনের বলা সেই মানে ইঙ্গিতগুলা, নাকি অন্য কোনো কিছু বলি বসে বসে আমরা বানায় বানায়? তাহলে তাহলে এখন আপনি অস্বীকার করবেন যে কি জানি বলে, ওই দুনিয়ার কি জানি বলে, আরে মানে দুনিয়ার বুকে এক জাতি যে আটকানো আছে অদৃশ্য পাহাড়ে, কোরআন এই কথা বলার পরও কি আপনি অবিশ্বাস করবেন? অবিশ্বাস করবেন? চোখের সামনে তো নাই, কিন্তু আছে তো। তো আপনি করে ভাবতে হবে না যে হিউম্যানিটির সবচেয়ে বড় থ্রেটকে আপনি চাইতেছেন কি গাজওয়ায় হিন্দ কইরা দুনিয়া উল্টা হালায় দেব? আমরা নবী কি জানি বলে, নবী শানের লড়াই করবো, ঈসা আলাইসাল্লামের সাথে হব, ওইখানে বায়াত লাভ করবো, তা ব্যাস মরে যাবো। এগুলা দিয়া, যেখানে ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞানই রাখেন নাই। কে বলছে ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করা যাবে না? কে বলছে? আপনি প্রেরিত করতে পারবেন না যে 21 তারিখে যা দুনিয়া ধ্বংস হবে, এগুলো করতে পারবেন না আপনি, এগুলো ফালতু কথা। আপনাকে প্রতিনিয়ত ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আজকে থেকে 100 বছর আগেও যে ব্যক্তি ইয়াজুজ মাজুজের ব্যাপারে ভাবছে, সেই একই ভাবনা কিন্তু আমি এখানে বসে ভাবতেছি, আপনিও ভাবতেছেন। মাঝখান দিয়ে 100 বছর পার হয়ে গেছে, তাই বলে কি আপনি ভাবনা বন্ধ করে দিবেন? কারণ কেয়ামত তো যে কোনো সময় ঘটে যেতে পারে, তাই না? কিন্তু কেয়ামত ঘটার পূর্বে তো আলামতগুলো তো প্রকাশ পাবে। তো সেই আলামত কি প্রকাশ পাবে না? সেই আলামত দেখার পরে কি আপনি ওয়ার্নিং নেবেন না? আপনার কি ঘুমায় থাকতে বলছে আল্লাহ? ঘুমায় তো থাকতে বলেনি। তো সবাই নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। এটা এটা মানুষের স্বভাব আসলে। এই স্বভাব দিয়ে তো আল্লাহ পাঠাইছেন। তো আখের গোছানো সবাইকেই লাগবে, এছাড়া তো আসলে অন্য কোনো উপায় নাই। এই যে কথাবার্তা বলতেছি, অফেন্ডেড ফিল করেন না। আপনাকে আপনাকে নিজে থেকে পড়াশোনা করতে হবে, জ্ঞান অর্জন করা লাগবে। পড়াশোনার জন্য বই পড়তে হয়, কোরআন পড়বেন, অন্যান্য কিতাবগুলো পড়বেন।
জানার জন্য অনেক ব্যাপার আছে। ওই কাপড়ে যে মুত লাগছে আর ওই মুত পরিষ্কার করে কাপড় দিয়া নামাজ হবে কিনা এই ফারকা ফাসাদে পইড়েন না। বহুত হইছে, বহুত হইছে। যে কাপড়ে যে মরা লাগছে এই ভং, ওই ভং, এই ভং বহুত হইছে সমস্ত থার্ড ক্লাস জিনিস নিয়ে নাটক। এগুলো আমাদের লাইফ হতে পারে না। আমাদেরকে অনেক কিছু ভাবা লাগবে। আমাদেরকে অনেক কিছু ভাবা লাগবে যেটা থেকে আপনার উপকারী হবে, অন্য কোনো কিছু হবে না। ওই যে বললাম না যে গায়ের কাপড়ে মুত লাগছে কিনা এই মাসালা নিয়ে না পইরা থেকে পাগল হয়ে যাবেন। শয়তান নাচাইতেছে সমানে। আরে দেখ, আরে দেখ ইনসানারে কিভাবে গোল্লা খাওয়াইতেছি দেখ। বুঝাতে পারলাম আপনাদেরকে? চিন্তা করবেন, নিজের মতো করে চিন্তা করবেন, মানুষের কাছ থেকে সাহায্য নেবেন, কোরআন পড়া শিখবেন, কোরআন পড়বেন। কারণ দিন শেষে ওই আল্লাহর সামনে যা দাঁড়াইতে হবে ভাই। ওই স্ক্রোলিং করে পর্নোগ্রাফির ভিতরে ডুবে থেকে কোনো লাভ নাই, সব লস। ও পর্নোগ্রাফির কথা শুনে না একটা দারুণ কথা মনে পড়ছে। দারুণ একটা সাবজেক্টের ভিতরে রুকিয়াও আসবে কুৎক্ষণের ভিতরে, দাঁড়ান। কিন্তু সর্বপ্রথম আপনার আমি একটা কথা বলি, মানুষের সেক্সুয়াল লাইফ নিয়ে আমি এখন যে কথাগুলো বলবো, এই কথাগুলো 100-তে 100, কোনো এদিক সেদিক হেরফের নাই। মানুষের সেক্সুয়াল লাইফ নিয়ে কথা বলবো এখন। খুব ঠান্ডা মাথা আমার কথা শুনবেন। আপনি এতদিন পর্যন্ত যা জানছেন ওগুলো সব রাবিশ, মনে করেন যে ওগুলো সব রাবিশ। আমার কথা শুনেন, মানুষকে আল্লাহ ডিফারেন্টভাবে তৈরি করছেন এমন তো না, তাই না? একই তো মানুষ, কিন্তু এক একজনের সক্ষমতা এক এক রকম। ধরুন কিছু মানুষের বিয়ে হলো প্রথম, যার বিয়ে হলো তার হয়তো প্রিমেচিওর ইজাকুলেশন হয়ে যাচ্ছে। মনে করুন যে সে পুরুষ যদি হয় তার হয়তো 1 মিনিটের মধ্যে বীর্যপাত হয়ে যাচ্ছে, যে কি জানি বলে ইজাকুলেশন। এদিক দিয়ে মেয়ে যে তার কাছে এটা নতুন, তার হচ্ছে না, ঠিক আছে? আবার মেয়েরও অনেক সময় হয়ে যায়, 1 মিনিটে ইজাকুলেশন হয়ে যেতে পারে তার, কিন্তু ছেলের আবার হচ্ছে না। তখন আবার মেয়ের আবার কন্ট্রাক্ট হয়ে আসে মাসলগুলা, তো মেয়ের পক্ষে সেটা আর মানে ক্যারি করা সম্ভব না। ভাইস ভার্সা, কিন্তু ছেলে যদি 1 মিনিটেও যদি ছেলের ইজাকুলেশন হয়, মেয়ের ক্ষেত্রেও এটা পসিবল। তো মেয়ের ক্ষেত্রে ওই ইজাকুলেশন হয়ে যাওয়ার পরে কিন্তু মাসলগুলা কন্ট্রাক্টেড হয়ে পড়ে, তখন কিন্তু আপনি চ্যালেঞ্জ ইন্টারকোর্স চালা যেতে পারবেন না। আপনার পার্টনার মানে স্ত্রী প্রচণ্ড কষ্ট পাবে, সম্ভবই না, ইভেন আপনি পারবেন না। তো এই ব্যাপারটা কিন্তু 2 জনের ক্ষেত্রেই হয়। ধীরে ধীরে যত মানে যত ইন্টিমেসি বাড়বে, যত বেশি সময় ধীরে ধীরে এর পিছনে সবাই দিতে থাকবে, তত দেখা যাবে যে এক একজনের সময় বাড়তে থাকে। কিন্তু যখন আপনি একটা গল্প শুনবেন যে আমি 1 ঘন্টা স্ত্রীর সাথে ছিলাম, আমি 30 মিনিট স্ত্রীর সাথে একটানা ঘোড়ার মতো স্পিডে করছি, তখন আমি বলি আপনি কি করবেন? সে ব্যাটারে আপনার পা দিয়ে ওর মাঝ বরাবরটা লাথি মারবেন, চেক করার জন্য ওটা আয়রন হয়েছে কিনা। ইম্পসিবল কথাবার্তা বলে তো হয় না। হ্যাঁ, আপনি আধা ঘন্টা পারবেন যদি তো শরীরে স্ট্যামিনা থাকে। আর আধা ঘন্টার আধা মিনিট আধা সেকেন্ড কিন্তু ব্যাপার না। এটা 30 সেকেন্ড, 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট, 3.5 মিনিট, 4 মিনিট, এই সময়গুলোকে কিন্তু অনেক সময় আধা ঘন্টা মনে হয় এক একজনের কাছে। কিন্তু প্রেফারেবলি আপনি আমাকে বলেন তো যে আপনি, এখানে কোনো লজ্জার কোনো কিছু নেই। এই যে কিছু কিছু জিনিসগুলো দেখি, এগুলোর বিরুদ্ধে তো কথা বলবো, নইলে আপনারা ঠকবেন। আপনি আমাকে বলেন তো, আপনি এই ইজাকুলেশন পাওয়ার জন্যই তো এটা করতেছেন, তাই না? সেটা 1 মিনিটে হোক আর 30 মিনিটে হোক। এটা আপনি আমাকে বলেন তো, আপনি কি ওই ওই কন্ডিশনটা, মনে করেন যে আমরা যেইভাবে সাপোজ পার্টনারের সাথে মিলিত হই, ওই কন্ডিশনে আপনি ওইভাবে ব্যায়াম করে পারবেন? 30 মিনিট টানা করতে পারবেন ব্যায়াম? পারবেন না, পারবেন না, পারবেনই না। এবং এইটা মানে মানে কতটা আনরিয়েলিস্টিক কথা, মানে এটা ভাষায় প্রকাশ করার মতো সম্ভব না, সম্ভবই না। একটা হিউম্যান বডির পক্ষেও কিন্তু ইম্পসিবল। অনেকে পারে, এমন নয় যে পারে না। 2-4টা এক্সেপশনাল লোক আছে দুনিয়াতে, এক্সেপশনাল কাপল আছে দুনিয়াতে,
যে তারা হয়তো আধা ঘন্টার উপরে পারে। সবাই পারবে না। তো সবাই তো সেটা পারে না। এই যখন আর্লি মানুষগুলো এরকম ১ মিনিট ২ মিনিট থেকে শুরু করে ধীরে তাদের সেক্সুয়াল লাইফটা পারফেক্ট হয়ে ওঠে। মানে এভারেজ টাইম হইতেছে মনে করুন যে কত ৮ মিনিট, ৯ মিনিট, ১০ মিনিট বা ৫ মিনিটই সবচাইতে বেস্ট টাইম। সত্যিকার অর্থে ৫ মিনিট, ৬ মিনিট, ৭ মিনিট, ৮ মিনিট এগুলো ম্যাক্সিমাম বেস্ট টাইম। আধা ঘন্টা বা ১ ঘন্টা এগুলো জাস্ট রাবিশ। এর বাইরে অন্য কোনো কথা না। তো এই যে আধা ঘন্টা ১ ঘন্টায় এমন কোন ওষুধ খেয়ে আপনি কি হয়ে গেলেন? এমন কোন ওষুধ খেলেন যে ওষুধ খাওয়ার পরে যে আপনার ১ ঘন্টা স্ট্যামিনা থাকবে বডিতে? বডিতে আপনার কোনো স্ট্যামিনা আসলেই নেই। এগুলো সব স্টেরয়েড টাইপের ওষুধ তাও বলা যাবে না। কিছু ওষুধ আছে যে ওষুধগুলো মনে করেন যে আপনার কোনো বোধশক্তি রাখবে না। কোনো বোধশক্তি রাখবে না। কিন্তু আপনি ইমাজিন করেন যে আপনি 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 পুরুষ হিসেবে বলছেন, আমি নারীর কথা বলব না। তো একটা পুরুষের যদি মানে মনে করুন যে তার যদি পেনিসটা এই মুহূর্তে যদি একদম টাইট থাকে, আপনি কতক্ষণ মনে হয় যে এটা টাইট রাখা তোর জন্য ভালো? আপনার তো এখানে মানে মানে কি জানি বলে ভেইনগুলার ক্ষতি হয়ে যাবে তখন। ইরেকশন যদি অনেকক্ষণ ধরে থাকে আপনার কোনো কারণ ছাড়া, এটা তো ক্ষতি করে ফেলবে তো রীতিমতো। কোনো কিছু দুনিয়াতে ভালো না। তো এই যে তারা যে ওষুধগুলো দেয়, এই ওষুধগুলোর ভেতরে তারা সেই ধরনের ওষুধগুলোই ব্যবহার করে বা সেইগুলোই ট্রিক হিসেবে ইউজ করে, যেগুলো ট্রিক হিসেবে ইউজ করা হয় পর্নোগ্রাফির ইন্ডাস্ট্রিতে। কারণ সেইখানে স্ট্যামিনা ধরে রাখার জন্য যে কোনো কিছু দেওয়া হয় তা না। ইনজেকশন থাকে, ঔষধ থাকে, অনেক কিছু থাকে। এগুলো একটু এদিক সেদিক করে ইম্পোর্ট করা যায়। কঠিন কোনো ব্যাপার না। জানতে পারলেই হয়। তো সেগুলো আপনি দিয়ে দিলে তো এরকম হবেই। এখন আপনিও দৌড় দিয়া যাবেন যে স্ট্যামিনা খুঁজবেন। বেড়া বয়স আপনার হলো এই মুহূর্তে ৫০। বডিতে নাইগা জোর। আপনার কলকব্জা গেছে ধ্বজভঙ্গ হইয়া। এখন আপনারে বেড়া দিল ওষুধ। হয়ে গেলেন আয়রন ম্যান। কতক্ষণ পরে দেখবেন যে বুক কেমন জানি পালপিটেশন দেয়, মানে ধরফর করে। এরপরে দেখবেন প্রেশার বাড়তেছে। এরপরে দেখবেন চোখের পেছনে চাপ লাগতেছে। এরপরে অজ্ঞান হয়ে যে কখন হার্ট অ্যাটাক করে মরে গেছেন টেরও পাবেন না। টেরও পাবেন না। ঠিক তেমনি একটা ইয়াং ছেলে, ওকে আগে থেকে বোঝানো হইতেছে, দেখেন ইয়াং ছেলে যে শুনতেছেন আমার কথা শুনেন, আপনাকে আগে থেকে বোঝানো হইতেছে তোর যে ১ মিনিটে বের হয়ে যায় বা তোর ১ মিনিটে যে ইজাকুলেশন হয় বা তোর বউর যে ১ মিনিটে ইজাকুলেশন হয়, এটা ভুল, তোরা ঠিক না, তোরা সুস্থ না, তোদের আধা ঘন্টা থাকার কথা না ভাই না। এটা সম্পূর্ণ ভুল। আপনার জন্য এটা নতুন। আপনার শরীর এটার সাথে ধীরে অ্যাডজাস্ট করে নেবে। আপনার সেনসিটিভিটি ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনার স্ত্রীর সেনসিটিভিটি ধীরে অ্যাডজাস্ট হয়ে যাবে। অ্যাডজাস্ট হইতে একটা সময় যে পারফেক্ট সময় আপনারা নিজেরাই পেয়ে যাবেন। কোনো ওষুধের আপনাদের দরকার নাই। কোনো ওষুধের দরকার নাই। আপনি সেই ওষুধ খাওয়ার পরে আপনি নিজেও শান্তিতে পাবেন না, আপনার স্ত্রীও শান্তি পাবে না। কেউ আপনারা শান্তি পাবেন না। আপনারা ফ্রাস্ট্রেটেড হয়ে থাকবেন। আপনারা চিন্তা করবেন কি, মানুষ তো আধা ঘন্টা ১ ঘন্টা ধরে করে, আমরা পাই না কেন? ব্যাস ওই পর্নোগ্রাফির ধান্দা যেরকম মাথার ভিতরে থাকে ঠিক তেমনি লং টাইম আপনি কীভাবে থাকতে পারেন ওই ধান্দার ভেতরে ঢুকে যাবেন, এরপর দেখবেন সব শেষ। এই জায়গায় হাত দিয়েন না, এই জায়গায় হাগায়েন না, ক্ষতি হয়ে যাবে আপনাদের। এই স্বামী স্ত্রীর সম্পর্কটার ভিতরে এই যে সম্পর্কটা শারীরিক সম্পর্ক, এটা ধীরেই নিজেরা নিজেদের পারফেক্ট পথ খুঁজে পাবে। এরপরে আরও কিছু ব্যাপার রয়েছে, খুব ঠান্ডা মাথায় শুনেন। একজন সুস্থ বা অসুস্থ মানুষ মাঝে আগ্রহ অনুভব করে না, মাঝে না, লং টাইম। আপনি দেখেন না, আপনি একটা পুরুষ মানুষ, আপনি অফিসে না সারাটা দিন অফিসে, তো এই যে আপনি বাসায় আসার পরে আপনার যে স্ত্রীর প্রতি টানটা আসবে, সেই টানটা আসবে কীভাবে বলেন? আপনার মাথায় তো অফিস ঢুকে আছে, অফিসের কর্মকাণ্ড ঢুকে আছে, কালকের টাস্ক বা কালকের কাজ ওইটা ঢুকে আছে। আপনি জ্যাম ঠেলা বাসায় ঢুকছেন, কত বৎসর চেহারা দেখছেন, বৎসর কর্মকাণ্ড দেখে আপনি ঢুকছেন, কত মন মেজাজ খারাপ। এবং ওই সময় আপনার স্ত্রী বাসা, সেও সারাটা দিন কাজ করার পরে সে এক্সপেক্ট করতেছে আপনারে, কিন্তু আপনি আসছেন একেবারে দুর্বল অবস্থা এবং সে আপনাকে করতেছে এক্সপেক্ট। টাইমিং তো মিসম্যাচ হয়ে গেল। স্ত্রী তো ওই সময় আপনার সাথে কিছু করতে পারলো না, আপনিও তো পারছেন না। এখন স্ত্রী যে সময় ঘুমায় যাচ্ছে, আপনি সেই সময় ঘুমায় যাচ্ছেন, কিন্তু আপনার যে সময় মনে চাচ্ছে
হয়তো সেটা মাঝরাত হতে পারে, ভোর রাত হতে পারে, অথবা অফিসে থাকা অবস্থায়ও, তখন আবার স্ত্রী নাই। তো এই কন্ডিশনটা যে দাঁড়ায় যাচ্ছে যে আমরা মানসিকভাবে কতটা অসুস্থ সেটাই প্রমাণ করে। মানে ব্রেন কনস্ট্যান্টলি আমাদের বিভিন্ন রকমের চাপের মধ্যে রয়েছে, জানেন? ইভেন আপনার মনে হইতে পারে যে আমার স্বামী আমাকে এত সময় দিত বিয়ের পরে, সেই স্বামী আজকে ৫-৬ বছর পরে সময় দিতে পারে না কেন? কারণ এই ৫-৬ বছরে কি হয়ে গেছে জানেন? ৫-৬ বছরে এই লোকের উপরে যে জিনিসগুলো আসছে, সেই জিনিসগুলো মনে করেন এই লোককে ওই কাজে আগাইতে দিতে পারতেছে না। আনলেস সে যদি ক্যারেক্টারলেস হয়। মানে সে যদি আরেক জায়গায় অ্যাফেয়ার করে, এই তখন আর কোনো যুক্তি কাজ করবে না ওইখানে। ও অ্যাফেয়ার করলে ওরে জুতা দিয়ে পিটান লাগবে। মুইরা ঝাড়ু দিয়ে বানাইবেন দৌড়া, দৌড়া। বুঝছেন? আর যদি লোক অ্যাফেয়ারের ভিতরে না থাকে, তার কোনো জায়গায় সমস্যা না থাকে, তাহলে বুঝতে হবে যে সে এই পারিপার্শ্বিক চাপে সে ধীরে, ধীরে শেষ হয়ে যাচ্ছে। ছেলেরা এইভাবে শেষ হয়ে যায়, মেয়েরাও এভাবে শেষ হয়ে যায়। কীভাবে জানেন? যখন আপনি মেয়েদের সাইকোলজি বুঝতে পারবেন না। সে সারাটা দিন কাজ করার পরে দেখবেন যে সন্ধ্যার পরেই ওই যে যখন একটু রিল্যাক্স হলো, আর রিল্যাক্সের টাইমে সে ওই সময়টা চাবে, কিন্তু ওই সময় আবার আপনি নাই। বা আপনি অ্যাভেলেবেল না, বা সন্তান আছে, অনেক কিছু আছে। এই যে স্যাক্রিফাইসগুলো এদিক থেকে হয়, ওদিক থেকে হয়, ওদিক থেকে হয়, এদিক থেকে হয়, ২ পক্ষই করে। এগুলোই তো সংসারের একটা পার্ট, লাইফের একটা পার্ট। আপনি না বলেও স্যাক্রিফাইস করতেছেন, তিনিও না বলে স্যাক্রিফাইস করতেছেন বিভিন্নভাবে। এগুলোই একটা সংসার দাঁড়া করায়। এগুলোই তো একটা মানে স্বামী-স্ত্রীর ভিতরে একটা সম্পর্ক, এই শক্ত সম্পর্ক দাঁড় করায় দেয়। একে অপরকে বুঝতে শেখেন আগে আস্তে, আস্তে। আপনারা একে অপরের জন্যই কিন্তু আল্লাহ আপনাদেরকে লিখা রাখছিলেন দেখেই কিন্তু আপনারা একে অপরের সাথে মিলে গেছেন। আল্লাহ কিন্তু তার বান্দাদেরকে জোড়া, জোড়া ঠিক করে রাখছেন, তাই না? তিনি তো তাকদীরের ব্যাপারে জানেন, তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন, তিনি সবই জানেন। তো এই যে সেক্সুয়াল লাইফগুলো নিয়ে যে ধরনের ঔষধ দেখবেন, বিভিন্ন টেস্ট, দয়া করে এগুলো থেকে দূরে থাকেন। আর আপনার যদি মনে হয় যে আপনার টেস্টোস্টেরন কম, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই, খুব ঠান্ডা মাথায় শোনেন। আজকে থেকে ১৫-২০ বছর আগেও আমাদের বাপ-দাদারা কিন্তু আরামসে ছিল। কারণ কি জানেন? তারা ভোরবেলা বের হতো, তারা সারাদিন কাজ করতো, সন্ধ্যার পরে তাদের ঘুম এসে পড়তো। কোন জায়গায় এক নর্তকী না এই সময় গান গাইতেছে ভাই, বুঝছেন? এক নর্তকী এই সময় গান গাইতেছে। কেমনটা লাগে? জানি না এদেশের মানুষের অবস্থা কিরকম। তো যে জায়গায় ছিলাম, তো আমাদের পূর্বপুরুষরা সারাদিন কাজ করতো। বাসায় আসার পরে দেখতেন যে তাদের চোখে কিন্তু ঘুম। কিন্তু তাদের মানে সন্তান মানে সবই রয়েছে এবং তারা সুস্থও থাকতো। কারণ কি জানেন? কারণ হচ্ছে তারা সেই যখন বাইরে কাজ করতো, কাজের কারণে হরমোনের ব্যালেন্সটা ঠিক থাকতো। রোদের একটা প্রভাব আমাদের শরীরের উপর পড়তে হবে। এটা মাস্ট বি। ভিটামিন ডি যখন আপনার শরীরে অ্যাবজর্ব হবে, তখন দেখবেন আপনার ঘুম চলে আসছে। আপনি যদি প্রমাণ চান তাহলে দেখবেন যে আমার মতো লোক যারা ঘরের ভিতর থাকে, তাদের উপরে মানে মনে করেন যদি আমি দুপুরবেলা ঘর থেকে বেরোই, বাসায় ঢোকার পরে গোসল করার সাথে, সাথে আমার ঘুম চলে আসে। রিজন কারণ আমার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ডি ঢুকে গেছে। ভিটামিন ডি আপনাকে মানে স্লিপি একটা ভাইব দিয়ে দেয়। মানে আপনি ঘুম চলে আসবেই। মাস্ট বি আপনার ঘুম চলে আসবেই। ভিটামিন ডির কাজ হচ্ছে এটা। তো আপনি যখন এই কাজগুলো করবেন, ভিটামিন বাড়তেছে শরীরে, হরমোনের ব্যালেন্স ঠিক হচ্ছে। আপনি বাসায় আসলেন, হাত মুখ ধুইলেন, স্ত্রীর সাথেও সময় কাটালেন, রাত্রে ঘুমিয়ে গেলেন, সকালবেলা দারুণভাবে উঠলেন, একদম ফিটফাট, আবার সেই একই রুটিন। ওই লোকগুলো কখনো অসুস্থ হয় না। অসুস্থ হই আপনি আর আমি। কারণ আমাদের রুটিনে কোনো ঠিক ঠিকানা নাই। আমি এই মুহূর্তে যে মানুষ, ওই আগের আমলের লোক হলে তো এখন আমার জেগে থাকার কথা না। কিন্তু আমি এই সময় জেগে আপনার সাথে কথা বলছি, রেকর্ড করছি। অর্থাৎ আমাদের সব কিছুই এলোমেলো। মানে আপনার আমার না, সবারই। আমাদের প্রত্যেকের লাইফ একটা ইয়ার বাইরে চলে গেছে। এমনটা হওয়াটা অস্বাভাবিক না। এটা এমিনেন্ট। এমনটা হতে হবে। এছাড়া আসলে উপায় নাই। মানে এটা না হলে আসলে উপায় নেই। তো এবার একটা কন্ট্রোভার্সিয়াল সাবজেক্ট নিয়ে কথা বলবো, তা হচ্ছে জাদু। জাদু নিয়ে কথা বলবো, তাও রুকিয়ানদের ভাষায়। রুকিয়ান, তাদেরকে আমি রুকিয়ান বলবো আজকে থেকে। তাদেরকে ভালো নামে ডাকার কোনো ইচ্ছে নেই আমার। এই রুকিয়ানদের কিছু ব্যাপার স্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলার আছে আমার। তো এখন ওই পার্ট নিয়ে কথা কব।
আর যদি কারো গায়ে আগুন জ্বলে তো জ্বলুক, আমি হ্যার পরে উত্তর দিব না। কারণ হ্যার জ্বলার শখ হয়েছে, হ্যাঁ জ্বলুক, ও তো আমার কিচ্ছু যায় আসে না। হাসা কথা কইতে আমার কোনো দ্বিধাবোধ নাই। আর আমি যদি অকাম কইরাও থাকি, আমি আমার অকামের এগেইনস্টে হাসা কথা কইয়াই কমু যে আমি অকামটা করছি ভাই। ব্যাস, এটাই হাসা কথা। আমি অকাম করছি। দেখেন, আমি রোকিয়ানদেরকে কিন্তু খুব ক্লোজলি মনিটর করি এখন। এবং আমি আপনাদেরকে একটা কথা বলি, রুকিয়ানরা আপনাদেরকে খুব ভালো মতো বানাইতে পারে। বলদ, মানে সেই লেভেলে বলদ আপনারা। আপনারা অডিয়েন্স যারা শুনছেন আমার কথা, আপনারা না কিন্তু মানে তারা যারা তাদের কথায় প্রভাবিত হয়, তাদেরকে বলদ বানানো খুব সহজ। কেন বললাম? মানে একটা সময় ছিল কি জানেন, কবিরাজরা খারাপ। তো কবিরাজরা খারাপ এবং অন্যান্য যারা এই সমস্ত কাজ করে তারা সবাই খারাপ। ঠিক আছে, সবাই খারাপ এবং সেটা বোঝানো হলো যে ওই লোকগুলো খারাপ, ওই লোকগুলোর কাছে যাবে না। এবং ধীরে আস্তে ঝাড়ফুঁকের, ইভেন যারা ঝাড়ফুঁকও করতো তাদেরকেও ওইভাবে বোঝানো হলো খারাপ। তারপরে যে গত কয়েকটা বছরে ধীরে বাইরের দেখা দেখি ওই একইভাবে গড়ে উঠতে শুরু করলো রুকিয়ান সেন্টার্স। আমার মানে আমার সেন্টারের বিরুদ্ধে কোনো বিষেধাজ্ঞা নাই, কোনো কিছু নেই, কিন্তু তাদের কাজ যে ইনএফেক্টিভ, এটাই আর কি আমার কথা। কেন বলছি ইনএফেক্টিভ? সবার আগে আমি আমাদের কোর্সের কথা বলি। আলহামদুলিল্লাহ, দেখুন, কমসে কম 500-550 মানুষ বাদ পড়ছে যারা এখন পর্যন্ত সিলেক্ট হয় নাই। আমার মনে হয় না তারা সিলেক্ট হতে পারবে। তো আমি এখনও প্রশ্ন আর দিচ্ছি না, অনেক দিন হয়ে গেছে, প্রায় 1 মাসের উপরে প্রশ্ন আর দিচ্ছি না। কারণ ইনসাফ করতে পারবো না, যে উত্তরগুলো দেখতে পারবো ওই ইনসাফ করতে পারবো না দেখে। তাদের ভেতরে যে বেশ কয়েকজন খুব অ্যাডভান্স লেভেলে আছে, তাদের অ্যাডভান্স লেভেল এই জন্য বলছি যে ওইটা অ্যাডভান্স, তাদের কোর্সের লেভেলে তারা ওই সময় একটু অগ্রজ সবার চেয়ে, এই জন্য অ্যাডভান্স বলি। তার মানে এই না যে কোর্সের সেই লেভেলে তারা চলে গেছে, তাদের কোর্স আরও চলবে 8-9 মাস বা 1 বছর। তাদের কোর্স এখানে শেষ হবে না, এবং অবশ্যই এটা বিনা পয়সায়। কিন্তু এই বিনা পয়সায় কোর্স করার মতো অ্যাবিলিটি সবার আছে তা কিন্তু না, জানেন। আপনি আমরা পয়সা দিতে পারতেন, কিন্তু এই কোর্স হ্যান্ডেল করার মতো অ্যাবিলিটি আপনার নাই, সবার ভেতরে নাই। যারা এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে আছে তাদেরকে আমি তাদের ঘটনা বলি, নাহলে বুঝতে পারবেন না। তাদেরকে আমি একটা তালাশ করতে দিই। প্রথম এক্সাম ওই অ্যাডভান্স লেভেলে তারা সম্ভবত 4-5 জন ছিল অ্যাডভান্স লেভেলে, অনেক লোক। কিন্তু আমি এই কথাটা বলছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে তা নয়, যারা কোর্সের পার্টিসিপেন্ট আপনারাও শোনেন, কারণ আমি তো আসলে আড্ডা দেওয়ার মতো লোক না। তো আমি ঠিকঠাকভাবে অনেকের কথার উত্তরও দিতে পারি না এখন। যারা অ্যাডভান্স লেভেলে ছিল ওই সময়, প্রথম তালাশ কি, তাদেরকে একটা সিনারিও দেওয়া হয়, ট্রু সিনারিও, যে সিনারিওর অরিজিনাল ইস্যু সম্পর্কে আমি জানি। আমি শুধু তাদেরকে জানতে চাইছিলাম যে তারা এই সিনারিওটা ট্র্যাক করুক, তারা কীভাবে ট্র্যাক করবে বা কীভাবে তালাশ করবে। যেভাবে তালাশ করতে আমি আপনাদেরকে বলি, যে ইস্তেখারা করতে অথবা আমল করতে, আমাদের এইখানে যেহেতু তারা কোর্স ফলো করছে, কোর্সের একটা রুল আছে, সেই রুলটা ওই যে 1 ঘন্টা রাতের আমলের পরে আরও কিছু স্পেসিফিক কাজ থাকে, ওই কাজগুলো করতে তারা ঘুমিয়ে পড়বে এবং তাদের ড্রিম স্টেজে তারা দেখবে। এখন আপনি রং বেরঙের স্বপ্ন দেখতে পারেন, কিন্তু যারা অ্যাডভান্সে রয়েছেন জানেন, তারা কোনো উল্টাপাল্টা স্বপ্ন দেখে না, তারা টু দ্য পয়েন্টের স্বপ্ন দেখে এখন। কারণ তারা ওই জায়গায় এসে পৌঁছে গেছে, ওই হার্ড কষ্টের, তারা এখন ওই হার্ড লাইনে ঢুকতে যাচ্ছে, যে হার্ড লাইনে তারা এখনও ঢুকে নেই। আমি তো আর তাদের উত্তর আপনাদেরকে দেখাতে পারবো না। তাদের প্রথম তালাশের তারা প্রায় সবাই টু দ্য পয়েন্টে মেইন ইস্যুর কাছাকাছি পৌঁছাতে পারছে। জানেন, যে সমস্যাটা ছিল সেটা আমি তাদেরকে পরে বলি, মানে প্রথম তালাশের মূল ইস্যুটা আমি তাদেরকে জাস্ট একবারই বলি, সম্ভবত আমার যতটুকু খেয়াল আছে। কিন্তু তারা প্রত্যেকেই ওই ইস্যুটা, যে ইস্যুটার ব্যাপারে আমি জানতে চাচ্ছিলাম, তারা তাদের ড্রিম স্টেজে ওই ইস্যু তালাশ করতে ঠিক জায়গা মতো পৌঁছাতে পারছে। এর মধ্যে তো 2 জন এমন জায়গায় যে পৌঁছাই গেছে, আমি এক্সপেক্ট করতেছিলাম এই 2 জন মানে ইভেন আমার কাছাকাছি পৌঁছাতে পারবে।
একজন একদম গভীরে চলে গেছে, আরেকজন মানে একদম একদম গভীরে চলে গেছে, আরেকজন একেবারে মেইন কালপ্রিট পর্যন্ত পৌঁছে গেছে। মানে মেইন এন্টিটি পর্যন্ত পৌঁছে গেছে। তাদের স্টেজে, তাদের ড্রিমের স্টেজে। এবং সেটা তারা মনে রাখতে পারছে এবং মনে রাখার পরে সেটা আমাকে জানাইছে তারা। তারপরে আমি রিসেন্টলি তাদেরকে ২-৩ দিন আগে একটা তালাশের পার্টিসিপেশন দিই। তো তারা সেটাতে সবাই ইমিডিয়েটলি তার ঢুকতে বলা হয় না। একটা রুল থাকে, রেগুলেশন থাকে। সেই রুল রেগুলেশন ফলো করে ইভেন যে দেখে নাই আজ পর্যন্ত স্বপ্ন, সেও একটা পয়েন্ট ধরতে পারছে। একটা পয়েন্টের সাক্ষী সে হয়েছে। যারা অ্যাডভান্সে তাদের কথা বলছে। আর যাদের কাছ থেকে আমার এক্সপেকটেশন ছিল যে তারা ধরতে পারবে, তারা অ্যাজ ইট ইজ ধরতে পারছে। মানে পয়েন্টগুলো তারা ধরতে পারছে। তারা ওই জায়গা পর্যন্ত যাইতে পারছে। মানে তারা এখনও বুঝতে পারবে না, তাদের আরও সময় লাগবে যে তাদের ড্রিম তাদেরকে কী শেখায়। এখন তারা ড্রিম দেখতেছে, তাদের ড্রিমগুলো আমি শোনার পরে বা দেখার পরে আমি বুঝতে পারতেছি তারা সেই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারতেছে। কিন্তু তারা একটা সময় ঠিকই আমার মতো ড্রিম দেখা লাগবে না, ঘুরে চলে যাবে। তারা যে দেখে আসবে, তারা অরিজিনাল ইস্যু দেখে আসবে। তাদেরকে তখন আরেকজনের গাইড করা লাগবে না। সেই দিন আসতে আসতে অন্তত তাদের জন্য আর ১ বছরের উপরে সময় লাগবে। কিন্তু তারা নিজেদের জন্য কষ্ট করতেছে, তারা আমার জন্য কষ্ট করতেছে না। তারা তাদের নিজেদের উন্নতি চায়, তারা তাদের নিজেদেরকে ওই অবস্থায় নিয়ে যেতে চায়। এই জন্য তারা সেই কষ্টটা করতেছে। তারা সেই কাজগুলো চালা যাচ্ছে যে কাজগুলো বাকি সবার পক্ষে করা অসম্ভব। পয়সা দিয়ে কোর্স করা যায়, কিন্তু আমার এখানে পয়সা দিয়ে কোনো কোর্স নাই। আমার এখানে শুধু আমার জন্য যেই কেউ যেইটাই করুক না কেন, কেবল দোয়া করবে, এর বাইরে অন্য কোনো কিছু না। তাদেরকে আমি শুধুমাত্র ওই রাস্তায় নিয়ে যেতে চাই যে রাস্তাটা হচ্ছে অরিজিনাল স্পিরিচুয়ালিটির রাস্তা। মায়ের আমি খাবই। মায়ের যদি আমার নসিবে থাকে ৭ মাথার অজগর আমাকে পিটায় আদামরা করে ফেলবে ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই নসিবে যা আছে তাই হবে, কিন্তু আমাকে তো তৈরি হতে হবে না? আমি আপনাদেরকে এই কোর্সের কথাটা কেন বললাম? এই জন্যই বললাম যে ইভেন তারাও যাতে জানে, যারা অনেক পরের পার্টিসিপেন্ট, যারা এখন আগাইতে পারেন নাই, তারাও যাতে এই কথা শোনার পরে তারাও যাতে এটা ফিল করেন, তারাও যাতে মোটিভেটেড হন। কারণ আমাদের এখানে এখন ২টা গ্রুপ। ওই অ্যাডভান্স গ্রুপে তারাই চলে যায় যারা ওই অ্যাডভান্স লেভেল পর্যন্ত এসে পৌঁছাতে পারে, মানে ক্লাস বাই ক্লাস বাই ক্লাস। তারপরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই কথাটা কেন বললাম জানেন? এই কথাটা এই জন্য বললাম যে তারা অলরেডি বুঝতে পারতেছে যে এমন ইস্যুর ক্ষেত্রে তারা কীভাবে ব্যাটেল করবে। তাদেরকে আমি কোনো কিছু শিখাই নাই। তাদেরকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিছি। তারা আল্লাহর পথে হাঁটতেছে নিজেদের মতো করে। তাদেরকে শুধু আমি কয়েকটা টাস্ক দিলাম, যে টাস্কে তাদের ভেতরে যে শয়তান অর্থাৎ কারিন এবং নফস বাবাজি, তারা যাতে একটু হলেও নিউট্রালাইজ হয়। তারা পুরোপুরি এলিমিনেট কক্ষণই হবে না, কিন্তু নিউট্রালাইজেশন প্রয়োজন। তাহলে তো মানুষজন তালাশ করতে পারবে, তাহলে তো মানুষজন নিজেকে খুঁজে পাবে। তারা আল্লাহর রহমতে নিজেদেরকে খুঁজে পেয়ে গেছে। এটাই আমার কাজ, যে আমার দ্বারা যদি একটা মানুষের উপকার হয়, কিয়ামতের মাঠে অন্তত ওই উসিলে আল্লাহ আমারে ছেড়ে দিবে। কারণ ওই কিয়ামতের ভয় ভেতরে আমার আছে, আপনার হয়তো নাও থাকতে পারে। তো রুকিয়ানদের কথায় আসি। আপনি রুকিয়ানরা কোন তালাশ করতে, রুকিয়ান তালাশে ত বুঝবো না। আমার লোক ঠিকই বুঝবে। আমার লোক সমস্যার গোড়া পর্যন্ত যা পৌঁছায় আসতে পারবে। কারণ তাদেরকে সেটা শেখানো হচ্ছে যে তোমরা পয়েন্টে যাও, ইস্যু কোথায় সেই জায়গায় যাও। রুকিয়ানের কোনো স্পিরিচুয়ালিটি নেই। আমাদের এখানে যারা কোর্স করতেছে, আমি বলতেছি না, মানে মানুষের ভিতরে যদি স্পিরিচুয়ালিটি না থাকে তাহলে সে কোন ঘোড়ার ডিমটা করবে, কোন ঘোড়ার ডিমটা? আপনারা আমি শিখাই দিলাম, কি শিখাই দিলাম? যে সার্জারি করতে হয় কিভাবে। এখন আপনি জানেন সার্জারি করতে হয় কিভাবে, কিন্তু আপনার ভিতরে যদি মনুষ্যত্বটুকু যদি না থাকে, ওই সার্জারি করার সময় যদি আপনার ভিতরে মনুষ্যত্বটুকু না থাকে, আপনি যদি ওই সার্জারি করার সময় যদি কেয়ারলেস হয়ে সার্জারি করেন, রোগী মারা যেতে পারে, তাই না? আমি তো সার্জারি দিয়ে বুঝাইলাম। তারা তারা কিচ্ছু জানে না। তারা স্পিরিচুয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নাই। ধরে নেন যে আপনি সূরা কাহাফ মানে মুখস্থ করে আসছেন কথার কথা, এবং সূরা কাহাফ দিয়ে আপনি ঝাড়ফুঁক করতেছেন, এবং সেই ঝাড়ফুঁকটা যে আপনি করবেন সেটার জন্য কি আপনি তৈরি? কী দিয়ে তৈরি? আপনি কীভাবে তৈরি? আপনি শিখার পরে সেটার উপর আমল করছেন, সেটার উপরে চিল্লা পালন করছেন? কোনো কিছু করেন নাই। কোনো কিছুই আপনি করেন নাই।
আমল করতে হবে, একই জিনিস বারবার পড়তে হবে, জিকির করতে হবে। জিকির করবেন না, আমল করবেন না। মানে কিতাব পইড়া কিতাব থেকে রেফারেন্স বাইর করে পোস্ট দিয়া মানুষেরা বুঝাবেন। এ হইতেছেন আপনারা। আপনাদের এখান থেকে সেশন নেয় কোনো অসুবিধা নেই। ঝাড়ফুঁক করতে গেলে কষ্ট হয় আমি জানি। ওই সেশন নেওয়ার পরেও তাদের কোনো লাভ হইতেছে না। কেন জানেন? আপনার শরীরে ফোড়া হয় কোত্থেকে? আপনার শরীরে ফোড়া হয় হচ্ছে যে আপনার লোমকূপের গোড়া থেকে। ওইখানে ইনফেকশন কীভাবে তৈরি হয়? ওই যে বাইরে থেকে ব্যাকটেরিয়া ভেতরে ঢুকে এইখানে আপনার বডির হোয়াইট সেল মারামারি শুরু করে দেয়, ইনফেকশন হয়ে যায় এবং ইনফেকশনে বিশাল বড় মানে রণক্ষেত্র তৈরি হয়, যেটার ভিতরে মনে করেন যে মরতেছে তারা সবাই কনভার্ট হয়ে যেতেছে পুঁজে। তো আপনি সেই পুঁজ ফাটায় দিলেন। টাইমের আগে পুঁজ ফাটায় দিলে কি কাজ হবে? পরে ইনফেকশন আরও বড় হয়ে উঠবে। আবার আপনি ইনফেকশন বড় হয়ে যাওয়ার পরে যখন ড্রেন করে দিলেন, একবারে ভালো মতো যদি পরিষ্কার না করেন, কোন জায়গায় পরিষ্কার করছেন? ওই যে লোমকূপের গোড়াটা, যে গোড়াতে অরিজিনালি ইনফেকশন রেডি হয়েছিল, আপনি তো শুধু উপরে চামড়া কেটে পুঁজ ফেলা দিয়েছেন। ওই লোমকূপের গোড়াটা যদি আপনি পরিষ্কার না করেন, আবারও ফোড়া ফেরত আসবে। তাহলে কি আপনি একটা নর্তকার এখন গান গাইতেছে, অনেকজনের নর্তকী গান গেছে, এখন নর্তকা গান গায়, ফাজিল। তো ওই ফোড়া আবার ওই জায়গায় রিটার্ন ফেরত চলে আসবে। আপনারা জানেনই না। আপনাকে সে গোড়া পর্যন্ত যায় ধরে আনতে হবে। ইস্যু কোথায়? আপনি কি সুন্দর পোজ দিতেছেন, খতম করে দিছি, উড়াইয়া দিছি, আশেক জিন, তমুক জিন। দেখেন আমার মতো লোক তখন হাসে, কারণ আপনার কোনো ক্রেডিবিলিটি নাই। আর আপনারাও এক্সপোজ হয়ে যাবেন খুব তাড়াতাড়ি যে আপনাদের এটা কাজ করছে না। এই মাথা ধরলেও ঝাড়ফুঁক লাগে না। মাইয়া পোলা মানে বিয়া যদি দেরিতে হয়, এর লেগেও মনে করেন ঝাড়ফুঁক দেওয়া লাগে না। এগুলো কোনো কিছু লাগে না। কিন্তু আপনি তো দৌড়ায় যাচ্ছেন। আপনার তো মনে হইতেছে যে আপনি মেয়ের বিয়ে বন্ধ, ছেলের বিয়ের বন্ধ, রিজিকের সমস্যা, রিজিকে মনে হয় মানে জিন টিন বাধা দিছে, এইটা সেটা বক্কর চক্কর। এগুলো তো আপনি বসে বসে চিন্তা করবেনই। মানুষের জীবনে অনেক ঘটনাই ঘটে, সেটা জানার চেষ্টা করেন আগে। এবার আপনি আপনার সমস্যা জানতে পারেন তো, কিন্তু আপনার তো সেই ইচ্ছাই নেই, আপনার তো ইবাদত করার ইচ্ছাই নেই। আপনারা যদি আমি কই যে ভাই, আপনি আমার এসে তো বলবেন যে ভাই আমার এই প্রবলেমটা কি একটু দেখেন না। কিন্তু যখন আমি আপনারা বলবো যে আপনি একটু আমার এই নিয়মটা ফলো করে একটু আমল করে দেখেন, আপনি ওই আমল করবেন না। ওইটা করার ইচ্ছাই নেই আপনার। যেন আপনার নিজেরই ইচ্ছা নেই আপনার নিজে মেহনত করার, তাহলে আপনি কার কাছ থেকে মেহনত আশা করেন? কোনো কিছুর বিনিময়ে মেহনত আশা করেন? কোনো কিছুর বিনিময়ে মেহনত করলে অনেক সময় কাজ করে, কিন্তু সবসময় তার কাজ করে না। আমাদেরকে তো এটাও ভাবতে হবে যে আল্লাহ আমাদের জীবনে যদি কোনো সমস্যা পাঠান, এই সমস্যাগুলো কেন আসে? গজব হিসেবে আসে না পরীক্ষা হিসেবে আসে? সেটা বোঝার তো অ্যাবিলিটি রাখতে হবে আমাদের। কোন বেডিরে জিনে ধরছে? আশিক জিন। বেডিরে জিনে ধরলে কি আশিক জিন খালি? ব্যাডারে ধরে না? ব্যাডারে ধরে না? ব্যাডারও তো আশিক জিনে ধরে। মানে গল্পগুলা কিন্তু সব ওই সেক্সুয়াল ফ্যান্টাসাইজের মতো, মেইনলি সেক্সুয়াল ফ্যান্টাসাইজ টাইপের মানে ঘটনা বলা হইতেছে। তো তখন দেখবেন যে আরেকটা মহিলা, আমি তো আপনাদেরকে এক্সপ্লেন করলামই, বইলা শেষ করতে পারবো না। তো মনে করেন যে আরেকজন মহিলা, সে ওই পোস্টটা দেখার পরে চিন্তা করলো, আরে আমার কিন্তু একটু সমস্যা আছে, তাই না? তা আমার এই সমস্যাটা তো একটু এর সাথে মিলে, তাহলে আমি একটু কথাবার্তা বলি। কিন্তু দিন শেষে আপনার কিন্তু কোনো লাভ হইতেছে না। আপনার সমস্যার কোনো সমাধানই হইতেছে না। বিশ্বাস করেন, কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। কারণ আপনি তালাশ করেন নাই। আপনার যে সমস্যাটা কি আপনার এই সুপার ন্যাচারাল সমস্যা না ফিজিক্যাল ইস্যু? এইটা তো ডিটারমাইন করলেন না আগে আপনি একবারও। আপনি যে মেন্টালি সিক কিনা সেটা তো আপনি ডিটারমাইন করলেন না বা খোঁজার চেষ্টা করলেন না আপনি। কে করবে এগুলা? এই অ্যাসেসমেন্টগুলো কে করবে? পোস্ট একটা দিলেই তো আর হয় না। এই রুকিয়ানদের কাজ আবার আমি দেখতেছি এবং কতটা হাস্যকর এটাও আমি বুঝি যে কখন অতি সত্বর এই বছরই কেউ না কেউ বিপদে পড়বে। এই বছরই কেউ না কেউ ভালো মতো বিপদে পড়বে। আমি তো চাই দেখবো, বুঝছেন? আর বেশি কথা বলতে পারবো না, কারণ আমার ইবাদতের সময় হয়ে গেছে, প্রায় অলমোস্ট 2:45 বাজে। তো এটাই। আর 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 বেশি কন্টিনিউ করতে পারলাম না, মাফ করে দিন। কিন্তু কথা বলার মতো অনেক স্কোপ আছে আমার, কিন্তু আমি আমি দেখবো এগুলা, আমি এগুলো চাই দেখবো। তো এইটাই আর কি। আর একটু ঠিক হতে সময় লাগবে, সমস্যা চলতেছে অনেক।
ওরা বুঝুক যে না আমি আসলেই বাইরে বের হবো না বা কারোর সাথে দেখা সাক্ষাৎ করবো না। এটা বুঝুক, বুঝার পরে অন্তত আমার উপরে চাপ একটু কমবে। আর চাপ একটু কমলে একটু রিল্যাক্স ফিল করবো। আর সামনে রমজান আসতেছে। ওই মানে এবারে রমজান তো আলহামদুলিল্লাহ একটু নরমাল সময় নরমাল ওয়েদারে পাবেন। গরমের ভিতরে আর পাবেন না। আর সামনের দিনগুলোতে রমজান এই শীতল দিনগুলোর ভেতরেই চলে আসবে। এটা আল্লাহর অশেষ বরকত আরকি। এইভাবে আমাদের জীবনে রমজান আসুক। প্রত্যেকটা মাস তো আর রমজানের মতো না, এরকম ডিসিপ্লিনের মাস তো আমরা সবসময় পাবো না। তারপরেও জীবনের ডিসিপ্লিন ধরে রাখা জরুরি। জায়গা আল্লাহ হাফেজ। আর আমার কথা কষ্ট পেলে আমার কোনো কিছু যায় আসে না। খালি আমারে বইলা দিয়েন যে, "ভাই আপনার কথা কষ্ট পাইছি।" আমি প্রতি উত্তরে একটা সালাম দিয়ে দিমুনে। আর যদি মনে হয় যে আমি বেফাস কথা কইছি তাও আমারে বইলেন যে, "হ আপনি একটা বেফাস কথা কইছেন।" আমি আপনার একটা সালাম দিয়ে দিমুনে, "আসসালামু আলাইকুম।" আর যদি মনে হয় যে আমি কোনো কিছু ঠিকই কই নাই, আপনি লিইখা দিবেন যে, "ভাই কোনো কিছু তুই ঠিকই কস নাই।" আমি তখন লিখা দিব যে, "ভাই এটা তো উন্মাদের ঘর। উন্মাদের ঘরে প্রত্যেকেই উন্মাদ। আপনি উন্মাদ, আমিও উন্মাদ। আপনিও ভাই, আমিও ভাই।" ব্যাস এগুলোই লিখে দেবো। এর বাইরে অন্য কোনো কথা নাই। আপনি যেটাই করুন না কেন আপনি আমার ভাই। আপনার সাথে আমার সম্পর্ক ওরকমই থাকবে। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক কখনো নষ্ট হয় না। আবার বইন হিসেবে এক খোঁচা মাইরা দিয়া কইেন না যে ভাই, ভাই কইলেন, বোন, বোন কইলেন না। না, কইলাম না বোন। কি হইছে? কি করবেন? হ্যাঁ? কিছু করতে পারবেন আমারে? এই যে আমি ধরতে পারবেন আমারে? পারবেন না। জায়গা। আল্লাহ হাফেজ।